শয়তান যখনই টাইট মারতে লাগবে আপনি মনে করবেন যে পৃথিবীর মধ্যে নবী কিন্তু শয়তানের খপ্পরে পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? নামটা কি? আদম শফিউল্লাহ। কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ক্রমন্তরা দেয় যে গন্ধম ফলটা খা, জাক্কুম ফলটা খা। ফলটা খেলেন, জান্নাত থেকে কোথায় চলে গেলেন? কথা বলেন। জান্নাত থেকে কোথায়? দুনিয়ায়। কতদিন থাকলেন? 350 বছর। অঝোর নয়নে কাঁদলেন, কাঁদতে 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 চোখের কেরায় কালো হয়ে গিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়াটি কবুল করে নিলেন। আর আমরাও তাই আদমের মতো আমরা হতে চাই না। আদম আলাইহিস সালাম শয়তানের ক্রমন্তনায় পড়ে দুনিয়ার মধ্যে, জান্নাত থেকে দুনিয়ার মধ্যে গিয়ে 350 বছর কাঁদলেন। এখন আমরাও একটু একটা ক্লাসে আসি। এই ক্লাসটা, এই সামিয়ানাটা আজকে কোনো সাধারণ মাঠ নয়, সাধারণ কোনো জায়গা নয়, এটা হলো জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনি যদি জান্নাতের বাগান থেকে যদি মাশাআল্লাহ যদি বাইরে চলে যান, তাহলে মনে করব আপনাকে শয়তান মাশাআল্লাহ টাইট মারছে। কথা কয় না কেন? তাহলে আমরা কি উঠে যাবেন? আবার এই বছরে তো অনেক, গতকালকে প্রোগ্রাম করেছে, আপনাদের থেকে হয়তো 5-6 ডবল মানুষ বেশি ছিল। এই ভাঙ্গুরায় প্রোগ্রাম করেছে গতকালকে। হ্যাঁ, আমিন আমিন, জোরে বলে আমিন। আমি গতকালকে প্রোগ্রাম করেছে আপনাদের এই যে রাঙ্গালিয়াতে, ভাঙ্গুড়া থানায় রাঙ্গালিয়া প্রোগ্রাম করেছে। ওখানে তো অনেক মানুষ ছিল। তো আমি আপনাদের প্রচারণা দেখেছি। আমি এই যে থানাপাড়া মাহফিলে এসেছিলাম, এখানে এসে দেখি আপনাদের পোস্টার সারা ফরিদপুর থানায় লাগানো আছে না নাই? কিন্তু এই পোস্টার লাগিয়ে তার লাভ কি? এতগুলো টাকা ইনভেস্ট করে তাহলে লাভ হয়েছে কি? কথা বলেন তো। লাভ হয়েছে? কথা বলেন। এই টাকাগুলো দিয়ে আপনি মসজিদের ওই 2টা ট্যাপের কাজ করতে পারতেন। পোস্টার বানানোর দরকার নাই। মাহফিল দিয়েছেন, গ্রামবাসীরা সবাই জানলে তো হয়ে গেল নাকি? বাইরে থেকে এখন মানুষগুলো আসে না। এখন যারা আজকে মাশাআল্লাহ ওই বক্তাদের ওয়াজ শুনতে আসে, যারা মাশাআল্লাহ 80,000 টাকা মাশাআল্লাহ কন্টাক্ট করে আসবে, কথা কয় না, 80,000 কন্টাক্ট করে এসে দাদা বাবার কিচ্ছা গাবে এবং টাইম শিডিউল দেখে 10টায় দেখে 11:30টায় নামবে, 80,000 আগের দিন রাত্রি পেইড করে দেবে, তয়গা ওই মানুষগুলো আসবে, না হলে তাদের চাক্কা ঘুরবে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই চাক্কা যাদের ঘুরবে না, আমি জুবায়ের বলে দিচ্ছি, যারা কন্টাক্ট করে বাংলার জমিন থেকে টাকা নিয়ে এবং বলে যে আমাদের রাতের মধ্যেই টাকা পেড করতে হবে, আমি তাদেরকে ধিক্কার জানাই। এই সমস্ত আলেমদেরকে বাংলার জমিন থেকে স্বাধীন রাষ্ট্রে এই লম্পট আলেমদেরকে আজকে প্রতিহত করতে হবে। কথা বলা বছর বা ঠিক কিনা? দিন প্রচার করে এক্সেস 80,000 টাকা, 1 লাখ টাকা বলে যে আমার তো হেলিকপ্টারে আসতে হবে না। কথা কয় না কেন? তুই বাড়িত মাশাআল্লাহ পান্তা ভাত পাও না আর হেলিকপ্টারে মাহফিলে যাও। হ্যাঁ, কথা কন না কেন? এমন আলেম হয়েছে ভাই, আপনাদেরকে আমি বলছি যে আলেমগুলোকে মানে স্টেজে ওঠার আগে ঘরের মধ্যে থেকে বলতেছে আমার ওয়াজ শুনে, মানে ওদের তো একটা কনফিউজ কি জানেন, যে ওদের ওয়াজ শুনে মাশাআল্লাহ এখন যদি 1 লাখ টাকা দিয়ে বক্তা কন্টাক্ট করে নিয়েছে ওয়াজ করার, তাহলে ওই বক্তার ওয়াজ শুনে কি কেউ তাসির হবে? কথা বলেন না কেন? কোন তাসির আসবে না। এর জন্য আমি বলতেছি যে গত কয়েকদিন আগে কাইয়ুম মিয়াজি নামের একটা বক্তা আছে, সাতক্ষীরা যায় ছেড়ে ঘরের মধ্য থেকে নাস্তা পানি করার পরে বলতেছে আমার আগে টাকাগুলো পেইড কর, তারপর স্টেজে যাব। তো সওয়াল পাল যুবকরাও চিন্তা করলে দাঁড়া, তো টাকা পেইড করতেছি, টাকা পেইড করা বাদ দিয়ে নাকে মুছে যুবক ছেলেপেলেরা ঘুষিয়ে ঘাসিয়ে মাইরে বছর তোর ওয়াজ করা লাগবে এখন। বাংলাদেশে এরকম যারা আজকে কন্টাক্ট বক্তা আছে, এই ফরিদপুর থানায় যদি কোনো কন্টাক্টের বক্তা আসে, যদি বলে যে রাতের অন্ধকার আজকে টাকা পেইডটা করলে আমার চাক্কা ঘুরবে না, এদেরকে নিয়েছে বাংলার জমিন থেকে আজকে উচিত শিক্ষা দিয়ে এদের কোরআনের কথা বন্ধ করতে হবে। কথা বলা বছর বা ঠিক কিনা? আজকে ভাইরাল বক্তা হইলে মাশাআল্লাহ ফরিদপুরে যত মানুষ আছে সব ভাই চলে আসতো নি। কথা বলনি, কিন্তু আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি, ওরা কোরআনের কথা যতটুকু বলে আমি জুবায়ের তার থেকেও কোরআনের তাফসীর ততটুকু বেশি করব। সুবহানাল্লাহ বলেন। ভাইসা কথা ওরা যতটুকু বেশি বলবে আমি তার থেকে ভাইসা কথা কমিয়ে তাদের থেকে ভালো আলোচনা করব। কিন্তু আদৌ আমরা ভাইরাল বক্তা ছাড়া এই সমস্ত বক্তাদের দাওয়াত দেই না, ওয়াজে শুনি না। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমরা কি নিয়ে যাব? কিছু শিক্ষা নিয়ে যেতে হবে। হবে কি হবে না? কথা বলে। আমাদেরকে ওয়াজ শুনে আমল করতে হবে, ওয়াজ শুনে আমল করতে হবে, ওয়াজ শুনে আমল করতে হবে। আমি এখন মনে করি আপনাদেরকে কিছু আমলের টিপস দিয়ে যাব। এখানে অল্প সময় আমি আপনাদের মাঝে 1.5 ঘন্টা থাকবো। এই 1.5 ঘন্টা আপনাদের একটা ক্লাস নিয়ে আমি জুবায়ের চলে যাব ইনশাআল্লাহ। আমরা যারা এখানে বসেছি, এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদটা আবাদ করার দায়িত্ব কিন্তু মহল্লাবাসীর। কথা বলেন ঠিক কিনা? এছাড়া আমরা যারা এখানে বসে সম্মানিত উপস্থিতি,
আবার 2023 সালে বসেছি, 2024 সালে বসেছি। 5 আগস্টের আগে বাংলার জমিনের রূপ ছিল একরকম, এখন আরেক রূপ ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন আমরা এখানে যারা বসেছি, আমরা মিনমিন করে আওয়াজ দিব না, এখান থেকে আমরা বজ্র কঠোর করে আওয়াজ দিব। আজকে এই জবানের মধ্যে আমরা কেমন কণ্ঠ উজাড় করে দিব, আল্লাহর জন্য কণ্ঠকে উৎসর্গ করে দিব। আল্লাহ বলেছেন রব্বাকা ফাকাব্বির, যদি এই বাংলার জমিন থেকে আমি আল্লাহর জন্য তাকবীর দাও, আমি আল্লাহ তাআলা বলে দিলাম সঙ্গে সঙ্গে তোমাদের হার্টের রোগটি ভালো করে দিব। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বললেন রব্বাকা ফাকাব্বির, তাকবীর আমি আল্লাহর জন্য দিবে, আমি আল্লাহ তাআলা হার্টের রোগ ভালো করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার প্রশ্ন হলো, যারা আজকে এই মাহফিলে এসেছি, এই সামিয়ানাটা আজকে কোনো সাধারণ সামিয়ানা? কথা বলেন, জায়গাটা কোনো সাধারণ জায়গা? এটা হলো রিয়াজুল জান্নাহ। রাসূল বলেছেন রিয়াজুল জান্নাহ, যেখানে কোরআন সুন্নাহর কথা বলা হয়, সেটা হলো জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে এসে যারা বসবে, আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশাল গিফটের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ বললেন দুনিয়ার মধ্যে ওই ব্যক্তির সর্বোত্তম ব্যক্তি যারা কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করে। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ডাক দিলেন। আমি একটা করে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করব, জোরে সোরে বলবেন আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর মেসেজ দিয়ে বলে দিয়েছেন, বান্দা বান্দি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। শরীফের মধ্যে জানিয়ে দিয়ে বলেছেন, বান্দা বান্দি শোনো, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আমি আল্লাহ তাআলা বললাম আজ এই জামানের মধ্যে তার থেকে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না, যারা কোরআনুল কারীমের কথাগুলো আজকে শ্রবণ করবে এবং কোরআনুল কারীমের কথাগুলো শুনবে। কোরআনুল কারীম শুনে যারা দুইটা কাজের উপর আঞ্জাম দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুন্দর ব্যাখ্যা দিয়ে বলেছেন, বান্দা বান্দি শোনো রে, এই মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে দুনিয়ার মধ্যে দুইটা কাজ করবে। কোরআনুল কারীমের কথাগুলো আজকে শ্রবণ করে নিবা, আর সেই অনুযায়ী তোমরা আজকে আমল করবা, সেই অনুযায়ী তোমরা কাজ করবা। আমার আল্লাহ তাআলা বললেন এই দুইটা কাজ যারা যারা করে যাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আজকে তাদের খাতায় বুদ্ধিজীবীর নাম গণনা করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই মাজলিস থেকে আমি আপনি কি আমল করে যাব? কি এমন আমল করবে আল্লাহর গোলাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি এই মাজলিসে যত সময় বসে থাকবা, তত সময় রহমতের ফেরেশতারা তোমার জন্য দোয়া লিখতে থাকবে, সাকিনা বরকত নাজিল করতে থাকবে। আর এই মাজলিস থেকে যদি তোমরা আজকে আমল নিয়ে বাড়ির দিকে চলে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জিকিরকে বুঝিয়েছেন, কিসকে বুঝিয়েছে? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। তাহলে হিসাবের মধ্যে জিকির করবেন কার? আর একটু জোরে বলুন কার? জিকির চলবে আল্লাহর গোলামেরা। এবার আসেন আয়াতে কারিমার মধ্যে তাফসীর কারক ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন। তাফসীর তিবরানি, তাফসীর বাইহাকি, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর নুরুল কোরআন, সব তাফসীরি কারক একমত পোষণ করে দিল যে পৃথিবীর মধ্যে হলো জিকির হলো 4 প্রকার। জিকির কয় প্রকার? কথা বলেন। জিকির হলো 4 প্রকার। আল্লাহর গোলামেরা আজ এই মাজলিসে যারা হত দরিদ্র মানুষগুলো আছেন, যারা আজকে এই জাবের মধ্যে আজকে যাদের সংসার চলে না, ওই মানুষদেরকে আমি উদ্দেশ্য করে কথাগুলো বলছি। যদি কোনো মানুষ যদি ধনী হতে চাও, তাহলে আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, তোমরা এই জাবের মধ্যে জিকির করো, আমি আল্লাহর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন তোমরা জিকির করো, আমি আল্লাহ। তাফসীর কারকগণ সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। অনেকগুলো তাফসীর কারকরা একমত পোষণ করেছে জিকির হলো 4 প্রকার। 1 নাম্বার বললেন জিকিরে লিসানি, 2 নাম্বার বললেন জিকিরে ফাইলি, 3 নাম্বার বললেন জিকিরে দাইমি, 4 নাম্বার বললেন জিকিরে ফাইলি। এই 4টা জিকিরের কথা উল্লেখ করা হয়েছে। কয়টা জিকির? কথা বলেন। এবার আমরা বাংলা আসি। 1 নাম্বার জিকির কিসের? আল্লাহর গোলামেরা 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ব্যাখ্যার মধ্যে সুন্দর তাফসীর কারক লিখে দিলেন। 1 নাম্বার হলো জিকির লিসানি। লিসান শব্দের অর্থ হলো জিহবা। লিসান শব্দের অর্থ কি? কথা বলেন। এই যে জিহবা, জিহবা আছে না নাই?
এই জিহবা দিয়ে আপনি জিকির করবেন কার? আর একটু জোরে বলুন কার? লিসানুন শব্দের অর্থ হলো জিহবা, আল্লাহরই গোলাবাড়া। এই জিহবা দিয়ে আল্লাহর জিকির করতে হবে। যদি কোনোবার সেই জিহবা দিয়ে যদি আল্লাহর জিকির করতে পারো, এই জিহবা আল্লাহ তাআলা দিয়েছে, যদি আল্লাহর নাম জপতে পারো, যদি এই জিহবা দিয়ে যদি সুন্দর সুন্দর কথাবার্তা বলতে পারো, তাহলে এই জিহবা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জিহবার জিকিরটা যদি তোমরা আজকে কন্টিনিউ চালু রাখতে পারো, কারণ আজকে আল্লাহর কিছু কিছু তাসবিহ আছে, এই তাসবিহগুলো যারা যারা আদায় করবা, তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য এই জাবের মধ্যে অঘোষ পাহাড় সমতুল্য সওয়াব লিখে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। জিকির করবেন, আল্লাহ উহুদ পাহাড় সমতুল্য সওয়াব দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মসজিদে নববীর মধ্যে বসালেন, বৃদ্ধ বৃদ্ধ সাহাবীদেরকে বসালেন, সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহর নবী কিছু আজকে আমলের কথা শিখায় দেব। কি এমন আমলের কথা শিখায় দেবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা শোনো, তোমরা আজকে কে এমন ব্যক্তি আছো অল্প একটু আমল করবে, অল্প আমল করো না, আমার আল্লাহ তাআলা তোমার নামে আমলের মধ্যে একটা উহুদ পাহাড় সমতুল্য সওয়াব দিয়ে দেবে। সাহাবায়ে কেরামরা আমলটা শোনার জন্য পাগল পাড়া হয়ে গেলেন। কেমন পাগল পাড়া হয়ে গেল আল্লাহর গোলামেরা। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি এমন আমল করলে আমাদের আল্লাহ তাআলা এই জাবের মধ্যে আজকে উহুদ পাহাড় সমতুল্য সওয়াব লিখে দেবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমাদেরকে যে আল্লাহ তাআলা এই যে লিসান দিয়েছেন, জবান দিয়েছেন, জিহবা দিয়েছেন, যদি কোনো বান্দা তোমরা এই জবানের মধ্যে একবার পড়তে পারো সুবহানাল্লাহ, একবার যদি পড়তে পারো আলহামদুলিল্লাহ, একবার যদি পড়তে পারো আল্লাহু আকবার, একবার যদি পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ, যদি এই চারটা তাসবিহ যদি তোমরা একবার জপতে পারো, একবার সুবহানাল্লাহ পড়বে, তোমার নামে আমলের মধ্যে আল্লাহ তাআলা উহুদ পাহাড় সমতুল্য সওয়াব দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বললে তোমার নামে আমলের মধ্যে উহুদ পাহাড় সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। তুমি একবার বলবে আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার বললে তোমার নামে আমলে উহুদ পাহাড় সমতুল্য সওয়াব দিয়ে দেওয়া হবে। একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহটাও যদি কোনো মানুষ তোমরা আদায় করো, তাহলে তোমার নামে আমলের মধ্যে উহুদ পাহাড় সমতুল্য সওয়াব যিনি দেবেন তিনি কি? তাহলে আমাদের এই জিকির করার দরকার আছে না নাই? নামাজে বসেছেন, নামাজ সমাপ্ত করেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। চায়ের দোকানে বসেছেন, আপনি তাসবিহটা বের করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পরে রাজি আছেন না ভাই? রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি জমিতে গিয়েছেন, ধান কাটছেন, বীজ বপন করছেন, বীজ লাগাচ্ছেন, বীজ তুলছেন, আপনি জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, চলে পড়ি সুবহানাল্লাহ। আপনি যে খাবার খান এটাও একটা জিকির, আপনি যে রাস্তায় চলেন এটাও একটা জিকির, আপনি যে মাঠে কাজ করছেন এটাও একটা জিকির। জোরে বলি সুবহানাল্লাহ। এখন যদি এই কাজের মধ্যে যদি আপনার সুন্নতি তরিকা থাকে, এখন আপনি মাঠে গিয়েছেন, ধান কাটছেন, মাশাআল্লাহ একটা কাঁচা মারছেন, তো একবারে সেই পাশার সঞ্চি পর্যন্ত দেখা যাচ্ছে, তাহলে কিন্তু এর সুন্নত আদায় হবে না। কথা বলেন, এটা জিকির হবে না। টাকটুর উপরে কাপড়টা পরে আপনি আজকে মাঠে যান, একটা ট্রাউজার পরে যান, একটা ভালো পোশাক পরে যান, গিয়ে আপনি জমিতে কাজ করেন, যত সময় কাজ করবেন এটা জিকিরের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জিকিরের আমলটা যদি আপনি করতে পারেন, বেশি আমলের দরকার। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা এই জাবের মধ্যে তোমার জান্নাতে যাওয়ার জন্য বেশি আমলের দরকার নাই, তোমরা অল্প একটু আমল করো, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা অল্প একটু আমল করো, অল্প আমল নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন অল্প আমল কি করবেন? এই জিকিরটা রাখবেন জবানে। কি রাখবেন? জিকিরটা রাখবেন। কি রাখবেন? জিকির রাখবেন। যদি ধনী হতে চান তাহলে জিকিরগুলো করবেন। যদি আপনার সংসারে অভাব অটল লেগে আছে, সংসারে সচ্ছলতা চান, তাহলে আপনি জিকির করবেন, বেশি বেশি করে জিকির করবেন। কার কথা বলুন? কার? এখন আমাদের সমাজে তো আল্লাহ জিকির তো দেখা যায় না, বুঝলেন? এই যে 2022 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ গেছে না, কথা কয় না, ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা গেছে, বুঝছেন? যেই মাশাআল্লাহ আমার যুবকদেরকে আমি মাহফিলে গেছি, মাহফিল থেকে আসতে কালে দেখেছি কি ওই আসর বসাইছে খেলা দেখার, বুঝছেন? খেলা দেখার আসর বসাই মাশাআল্লাহ, যেই আর্জেন্টিনার খেলা হয়েছে, মেসির পায়ে বল গেছে, যেই গোল পোস্টে গেছে, যুবকরা খালি জাহই মারছে আর কইছে মেসি 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 গোল। ইস, কথা কয় না কেন?
মানে বাড়ির উপর দিয়ে বল গেছে, জিকির করছে মেসি মেসি করে, কথা কন্নিকে। এইবার যদি মনে করেন ফ্রান্সের এমবাপ্পির পায়ে বল গেছে, যদি মনে করেন যে ব্রাজিলের সাপোর্টার থাকে, সব নিবে সেদিন ফ্রান্সের সাপোর্টার, কথা কন ঠিক কিনা? ফ্রান্সের সাপোর্টার হয়ে যায় বাপ্পির পায়ে যখনই বল তখন তারা জিকির করবে এমবাপ্পি এমবাপ্পি এমবাপ্পি, বসা 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 বসা, গোল 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 গোল। মানে ওটাও গোল হইলো না। জিকির করছে না কয়দিন, কথা কন না? কথা বল করেছে কি করে নাই? এই যে বেধর্মীদের জন্য যারা আজকে জিকির করে করে আজকে মেসি নেইমার রোনাল্ডো ইত্যাদি ইত্যাদি বলে বলে জিকির করেছে, আজকে বেধর্মীদের জন্য যারা এই কণ্ঠটা উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহ আল্লাহর কসম করে বলি, যারা মিছিল মিটিং করেছে আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের মধ্যে তাদের বাড়ি বানিয়ে দিবে, কথা বলা ঠিক কিনা মুসলমান? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দি সরব, তোমরা যদি পৃথিবীর মধ্যে যদি আজকে ধনী হতে চাও, তোমরা জবানের মধ্যে আজকে জিকিরটা করো, আমি আল্লাহর জিকির করো। আজকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো যদি করো, বান্দা বান্দি যদি জপতে পারো, তোমাদের নামে হবে আমি আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াব দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না আল্লাহর গোলাম, আজ আমি মাদেরকে উদ্দেশ্য করে বলছি, মারে আজ আপনার এই জামানের মধ্যে আজ জিকির বেশি বেশি করে করবেন, কারণ আজকে জবান দিয়ে জিকির করবেন একটু বেশি বেশি করে। আপনি এখন তরকারি কাটছেন, রান্না করার জন্য একটা তরকারি কাটছেন, এই তরকারি কাটছেন, আপনি আল্লাহর জিকির করেন সুবহানাল্লাহ। আপনি টিউবওয়েল থেকে পানি ওঠানোর জন্য চাপ দিচ্ছেন না মা, আপনি একবারে বলেন আলহামদুলিল্লাহ। আপনি জামানের মধ্যে রে মা আজ ভাত রান্না করছেন, সেখান থেকে আপনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবং এমনকি আপনি যে যে কাজ করেন না কেন মা, আপনি যদি জবান দিয়ে যদি আল্লাহর জিকির যদি করতে পারেন, ওই সংসারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত সাকিনা নাজিল করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন বর্তমান মারাও কিন্তু জিকির করে, দেখবেন যে গ্রামগঞ্জে কোনো মার সঙ্গে যদি আজকে ঝগড়া বিবাদ যদি একটু লাগে যায়, দেখবেন এই জবান দিয়ে কত প্রকার জিকির দেখা যায়। আনেরে গ্রামে নাই, কথা কয় না? আনেরে গ্রামে আছে, ওরে জিকির রাস্তা দিয়ে যাবির লাগলে কত প্রকারের যে গীত গায়, ওরে সর্বনাশ। কিন্তু মা এই আজে বাজে ফাইসা কথা বলবেন না। আল্লাহ তাআলা বলেছেন এই জবানটাকে তোমরা কন্ট্রোল করো, এই জবান তোমরা কন্ট্রোল করো। কারণ আজকে যারা এই জবান দিয়ে আল্লাহর জিকির বাদ দিয়ে, যারা আজকে লগি বইটা নিয়ে আজকে পড়েছিল, যারা আজকে এই জবান দিয়ে মিথ্যা বলে, আরে বড় আমার নামে হামলা দিয়েছিল, মামলা দিয়েছিল, জেল দিয়েছিল, জরিমানা দিয়েছিল, এমনকি কিছু মানুষ এই জবানের মধ্য থেকে বলেছিল আল্লামা মতিউর রহমান নিজামী সাহেব এই জবানের মধ্যে দর্শিতা, আল্লামা সাইদি সাহেব এই জবানের মধ্যে দর্শিতা, রাজাকার, এই বড় বড় যারা আজকে মিথ্যা অপবাদ দিয়েছে, এই জিহবা কাল আল্লাহর কাছে সাক্ষী দেবে। কথা বলো মুসলমান ঠিক কিনা? কথা বলো মুসলমান ঠিক কিনা? তোমরা যারা এই জবান দিয়ে মিথ্যা বলে কোরআনের কথা স্তব্ধ করে যাবার ষড়যন্ত্র করেছিলে, যারা আজকে এই জবান দিয়ে কথা বলে আলে বড় মারবে ইস্তিমরুলাত চালিয়ে আজকে বাড়িতে থাকতে পর্যন্ত দাওনি, এই জবান তোমাদের সঙ্গে কাল আল্লাহর কাছে কিয়ামতের মাঠে কথা বলবে। কথা বলো মুসলমান ঠিক কিনা? এটা আমরা তো জানি আল্লাহ সবকিছুই রেকর্ড করে রেখেছেন, কোনো কিছুই, কথা বলেন না কেন, একটু কোনো কিছু বাদ দেয় নাই, সব আল্লাহ তাআলা রেকর্ড করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? তুমি কতটা কম্বল ফরিদপুর থানা থেকে চুরি করছো, কত বস্তা চাল চুরি করছো, কত বস্তা আজকে কি কয় সয়াবিনের তেল কয়টা খাটের মধ্যে থুইছো, তুমি দুনিয়ার মধ্যে কোনো যদি আজকে রাজা বাদশা যদি কেউ দেখতে না পায়, আল্লাহ কিন্তু এটা ঠিকই দেখাবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহর গোলামেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আজকে তোমরা জিকির করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করবে, জবান দিয়ে আমি আল্লাহর জিকির করবে না। যদি করবার যদি আমি আল্লাহর জিকির করতে পারো, এমন তো অবস্থা আল্লাহর গোলামের এই জিকিরের কত মর্যাদা, জিকিরের কত ফজিলত, একটু আপনারা খেয়াল করে মনোযোগ সহকারে জবান দিয়ে কান দিয়ে শোনাবেন। এই জিকির করলে কত মর্যাদাবান আপনি হয়ে যাবেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই জামানের মধ্যে আরেকজন নবী ছিল, পয়গম্বর ছিল, নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? কথা বলেন আরেকটু জোরে বলুন, নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে জামানের মধ্যে অনেকবার সাক্ষাৎ করেছেন, অনেকবার দেখা করেছে, কিন্তু একদিন হঠাৎ করে আল্লাহ তাআলা রাস্তা দিয়ে রওনা হয়ে চলে যায় আল্লাহর গোলামেরা। পয়গম্বর মুসা যখন রাস্তা দিয়ে রওনা হয়ে চলে যায়, পথে মধ্যে দেখা যায় আল্লাহর গোলাম দুজন উম্মত মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলছে, আল্লাহর পয়গম্বর মুসা, তুমি আজকে এই জামানের মধ্যে কোথায় যাও, তুমি কোথায় যাচ্ছ রে? পয়গম্বর মুসা ডাক দিয়ে বলছে, আমার উম্মত শোনো, আজ আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুর পর্বতে যাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। তুর পর্বতে সাক্ষাতের জন্য যাচ্ছি রে।
এমন তো অবস্থায় দুজনে ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, ও মুসা তুমি শোনো, আজ আমাদের দুজনের দুইটা বক্তব্য আছে, দুইজনের দুইটা কথা আছে। এই দুইটা কথা তুমি আজকে আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর কাছে গিয়ে দুইটা কথা উপস্থাপন করে দিবা, দুইটা অবজেকশন আল্লাহর কাছে উপস্থাপন করে দিবা। কি এমন অবজেকশন বাড়াব? একজন ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, এই জমিনের মধ্যে তুমি যে দেখতে পাও আমার আজকে আল্লাহ তাআলা এত অর্থ সম্পদ দিয়েছে, আমি এই অর্থ সম্পদ আর রাখতে চাই না রে। আমি অর্থ সম্পদ আজ কি আমল করলে আল্লাহ তাআলা আমার অর্থ সম্পদ কমায় দিবে, এইটা আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করবা। আর একজন ব্যক্তির অবজেকশন হলো, আল্লাহর পয়গম্বর, এই জমিনের মধ্যে আমার অর্থ সম্পদ নাই, সচ্ছলতা চাই। আজ দরিদ্র মানুষ, হুয়া ফাকিরুন হুয়া বাখিলুন হুয়া ফাকিরুন, আমি তো ফকির মানুষ রে, আমি আজকে মাজুর মানুষ। আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ যেন আমাকে এই জমিনের মধ্যে কি করলে আজকের দিন অর্থ সম্পদ বাড়ায় দেয়। যদি বলি সুবহানাল্লাহ। দুজনে ব্যক্তির দুইটা কথা আল্লাহরই গোলামেরা। একজনের অর্থ সম্পদের কোনো কমতি নাই, ব্যাংক ব্যালেন্সের কোনো কমতি নাই, কিন্তু আজকে এই ব্যক্তিটা আজকে আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলে, রে আবার এই অর্থ সম্পদ আর আমি রাখতে চাই, অর্থ সম্পদ কি আমল করলে আমার কমে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? এখন আমি আপনি একটু চিন্তা করে দেখি তো, যে আমার আপনার যাদের আজকে এই সফটওয়্যার বিলে বলেন না, আপনার এটা কি বিল কয়? হ্যাঁ, হাতিগারার বিল। এই বিলে যদি কারো 10 বিঘা জমি থাকে, কেউ কি তাহাজ্জুদের নামাজ পড়ি কি আল্লাহর কাছে কবে, আল্লাহ আমার 7 বিঘা জমি কমা দাও আল্লাহ? কেউ কবেন? কবেন কবেন? আমি কব যে আল্লাহ ফরিদপুর শহরে 4টি দুহাত, আল্লাহর 8টা কেমন করি করব রে? আল্লাহ তুমি তৌফিক দান করিয়ে দাও, ঠিক কিনা? কিন্তু আল্লাহর পয়গম্বর মুসার উম্মত আল্লাহর নবীর ডাক দিয়ে বলে, আল্লাহর কাছে তুমি বলবা, আল্লাহ যেন এই জবানের মধ্যে আমার অর্থ সম্পদ কমায় দেয়, আমি অর্থ সম্পদ আর এই জবানের মধ্যে চাই না রে, অর্থ সম্পদ যেন কমায় দেয়। এমন তো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা পয়গম্বর গিয়ে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাবার পরে পয়গম্বর মুসাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর রে তুমি কিসের জন্য এসেছো, কি নেবার জন্য এসেছো বলো? পয়গম্বর ডাক দিয়ে বলছে, আল্লাহ রে আজকে এই জবানের মধ্যে আমার জন্য কিছু চাওয়ার জন্য আসি নাই, পথে মধ্যে দুজন উম্মতের সঙ্গে আমার দেখা হয়েছিল, সে তারা দুজন দুইটা কথা বলে দিয়েছে, ওই দুইটা কথা বলার জন্য তোমার কাছে এসেছি, কি এমন কথা বলো? আল্লাহর কাছে পেশ করে আর বলে, আল্লাহ এক নম্বর কথা হলো আমার একজন উম্মতি জামানের ভিতরে আল্লাহ অনেক অর্থ সম্পদের মালিক, ব্যাংক ব্যালেন্সের কোনো কমতি নাই, টাকা পয়সার কোনো কমতি নাই, কিন্তু আমার কাছে বলেছে রে আজকে তার যেন এই জামের মধ্যে অর্থ সম্পদ গুলো কমায় দেওয়া হয়। আল্লাহ কি আমল করলে অর্থ সম্পদ এই জামের মধ্যে কমে যাবে একটু আমার কাছে বলে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা ওই ব্যক্তিরা যদি এই জামানের মধ্যে অর্থ সম্পদ যদি কমায় দিতে চায়, তাহলে এই যে জিকির লিসান, এই লিসান দিয়ে আজকে জবান দিয়ে যেন জিকির আজগার করা কমায় দেয়। যেন বলে আল্লাহু আকবার। যেন জিকির করা কমায় দেয়। যদি অর্থ সম্পদ যদি কমাইতে চায়, কি করে কথা বলে? জবান দিয়ে কথা যেন আজকে আল্লাহ জিকির যেন না গায়, এই জিকির করলে আল্লাহ সম্পদ বাড়ায় দিবে। আর আমি আল্লাহ তাআলা বললাম, জিকির থেকে যখন মাহরুম হয়ে যাবে, দূরে সরে যাবে, আমি আল্লাহ তাআলা তার অর্থ সম্পদ কমায় দিব। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে ব্যক্তির কথা বলা হচ্ছে আল্লাহর গোলামেরা। নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার একজন উম্মতের জামানের মধ্যে হুয়া ফাকিরুন, আজ এই জামানের মধ্যে ফকির মানুষ, মিসকিন মানুষ, আল্লাহ আজকে অর্থ সম্পদ তমন নাই, আজকে আল্লাহ এই জামানের মধ্যে আজকে অর্থ সম্পদটার তমন নাই। ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, রে এই ব্যক্তিরা যদি সচ্ছলতা চায়, যদি অর্থ সম্পদ যদি এই জামানের মধ্যে চায়, সে যেন এই জবান দিয়ে আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতের নিয়ামতের শুকর আদায় করে, এবং এই জবান দিয়ে যেন আমি আল্লাহ তাআলার জিকির আজগার করে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন অবস্থা আল্লাহ তাআলা বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ তাআলা এই জামানের মধ্যে তোমাকে এই জামানের মধ্যে পাঠিয়ে দিয়েছি আল্লাহর গোলাম। কারণ এই জামানের মধ্যে আমি আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত দিয়ে তোমাদের কাছেই পাঠিয়ে দিলাম, এত সুন্দর নিয়ামত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলাম। যদি কোনো মানুষ আমি আল্লাহ তাআলার নিয়ামত যদি আজকে নিয়ামতের যার শুকরিয়া আদায় করবে আল্লাহর গোলাম,
যদি আজকে নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, শুকর সুজুদ আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জবানের মধ্যে নিয়ামত বানিয়ে দেব। আর যারা যারা নিয়ামত পাবার পরেও যারা আজকে দুনিয়াবি চিন্তা নিয়ে চেতনা নিয়ে আজকে পড়ে রইলা, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রতবুষ্ট করে দিব। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ অর্থ সম্পদ বাড়ায় দিবে না কমায় দিবে? কথা বলেন। জবান দিয়েছেন, এই জবান দিয়ে জিকির করবে কার? জোরে বলুন কার? আল্লাহ জিকির করতে হবে। এবার মুসা পয়গম্বর দুজনের কথা শুনে আল্লাহর কাছ থেকে শুনে এসে চলে আসলেন। এবার পথে মধ্যেই দুজনের সঙ্গে দেখা, এই তোমরা কি আসো, চলে আসলেন। আসার পরে বলছেন কি আমল করলে আল্লাহ তাআলা আমাদের অর্থ সম্পদ কমায় দিবে? ওই প্রথম ব্যক্তি বলছেন তুমি যদি এই জবানের মধ্যে জবান দিয়ে যদি আল্লাহ শুকর সুজুদ আদায় করা কমায় দাও, জিকির আজগার যদি কমায় দাও, আল্লাহ তোমার অর্থ সম্পদ কমায় দিবে। ব্যক্তিরা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে আর বলছে পয়গম্বর, আমি জগৎ থেকে বুঝেছি আল্লাহ শুকর সুজুদ নিয়ে ব্যস্ত থেকেছি, আমি আল্লাহ জিকির আজগার নিয়ে ব্যস্ত থেকেছি, আমি মরার আগ পর্যন্ত আল্লাহ জিকির করব, আমার অর্থ সম্পদ বৃদ্ধি হয় হোক। যদি বলি আল্লাহু আকবার, তবু তিনি আল্লাহর জিকির ছাড়বে না। আর ওই ব্যক্তিকে বলছেন তুমি যদি সচ্ছলতা চাও, যদি অর্থ সম্পদ চাও, এই জিকির লিসান, এই জবান দিয়ে জিকির করো কেবলমাত্র আমি আল্লাহ। আল্লাহ জিকির যদি কোনো মানুষ করতে পারো, তোমাদের ঘরে কারোর ঘরে কোনো অভাব অটল থাকবে না। যদি বলি সুবহানাল্লাহ। এতটুকু আমল করলেই যথেষ্ট, আর কিচ্ছু লাগে না আজকের মাহফিলের জন্য। কথা বলেন ঠিক কিনা? কিচ্ছু লাগবে না কো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আবার এখন প্রতিনিয়ত কন্টিনিউ বড় বড় বক্তাদের আলোচনা শুনি, তাই রে নাই রে তাই রে নাই, দুইটা বছর গান গায়ে 25 মিনিট কাটায় মাশাআল্লাহ কই যে এখন টাইম শেষ। কথা কয় টাকা এখান থেকে একটা আমলের কথা নিয়ে যান। এই যে জিকিরের লিসানি, জবানের জিকিরটা নিয়ে যাবেন, এটা দিয়ে আমল করবেন, আল্লাহ আল্লাহর কসম করে বল দুনিয়া আখিরাত সব জায়গায় আল্লাহ কল্যাণ দান করবে। চলে বলি সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর গোলামেরা আল্লাহ তাআলা বললেন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ বললাম যারা যারা আমি আল্লাহ শুকর সুজুদ আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে এই জবানের মধ্যে নিয়ামত বানিয়ে দেব। আর যারা যারা আমি আল্লাহ শুকর সুজুদ আদায় করবে না, আমি আল্লাহ তাআলা তাদেরকে এই জবানের মধ্যে প্রতবুষ্ট করে দিব। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন তাই যারা যারা আল্লাহর শুকর সুজুদ আদায় করবে না, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের বংশ শুদ্ধ এই জবানের মধ্য থেকে তাদেরকে আউট করে দিবে। যারা এই জবান দিয়ে আজকে কিছু কিছু মানুষের গোলাম এই জবানের মধ্যে আছে দেখবেন, যারা এই জবান দিয়ে আজকে মানুষের প্রশংসা করেছে, আবার বলেছে তোমরা এই জমিনের মধ্যে 2023 সালে 22 সালেও বলেছে যে তোমরা এই জমিনের মধ্যে ভরসা রাখো কিস্তির উপরে। কথা কয় না? মানে কিস্তি মানে তো সব মানে সাধারণ মানুষ তো বুঝতে পারছে না কিস্তি মানে আবার কি। কেউ কেউ মনে করবেন যে আমাদের ফরিদপুরের ওই যে আশা ব্যাংকের কিস্তি নাকি। কথা কয় না? কেউ কেউ মনে করছে যে আশা ব্যাংকের কিস্তি, কেউ কেউ মনে করছে যে রূপালী ব্যাংকের কিস্তি, ইত্যাদি ইত্যাদি কিস্তি। আরে বাবা রে, কিস্তি মানে ওই কিস্তি না, বুঝছেন? কিস্তি মানে লোন না, এই কিস্তি হলে নূহ আলাইহিস সালামের নৌকা কিস্তি। কথা কয় না? কেউ কেউ বলেছিল বাংলার জমিন থেকে তোমরা আজকে জবানের মধ্যে ভরসা রাখো আজকে নৌকার উপরে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের মধ্যে ধরলে ধরলে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ তাআলা এমন ধরা ধরলে তাদের কাছে উদ্ধার করে আজকে এই বাংলার জমিন থেকে তাড়িয়ে দিয়ে আজকে মামুর বাড়ি দিল্লি গিয়ে উঠেছে। কথা বলা মুসলমান ঠিক কিনা? আজকে তাদের মূল শিকড় পর্যন্ত আল্লাহ তাআলা আউট করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মানে মেরুদণ্ডই শেষ। কথা কয় না? কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর মেসেজ দিয়ে বললেন পৃথিবীর মধ্যে অতঃপর জালিম সম্প্রদায়ের মূলচ্ছেদ করা হলো এবং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি এই বিশ্ব জগতের মালিক। প্রশংসা চলবে কার? আর একটু জোরে বলুন কার? এই প্রশংসা করলে আমাদের লস না লাভ? কথা বলেন তো, আর একটু জোরে বলুন লস না লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন
সুন্দর মেসেজ দিয়ে বলছি বান্দা বান্দিরা রে, এই জবান আমি আল্লাহ তাআলা দিয়েছে, আমি আল্লাহ শুকর সুজুদ আদায় করো। আর এই প্রতিপালক আল্লাহর প্রতি আজকে এই জবানের মধ্যে শুকর সুজুদ আদায় করতে হবে। এতে আল্লাহ ভরা কিছু জাতির ব্যাপারে এমন মহান আল্লাহ তাআলা বলেছে, কখনো কখনো আমি ওই সমস্ত সাময়িকভাবে ওই ধরনের কিছু জালেমদের জন্য পার্থিব সুখ সমৃদ্ধির যাবতীয় দরজাগুলো খুলে দেই। কি করে কথা বলেন? কিছু সময়ের জন্য, পার্থিব সময়ের জন্য ওই জালেমদের জন্য আল্লাহ তাআলা দরজাগুলো খুলে দেয়। কি খুলে দেয়? কথা বলেন। দরজাগুলো খুলে দেয়। অতঃপর তারা যখন এতে একেবারে নিমগ্ন হয়ে পড়ে এবং নিজেদেরকে আর্থিক উন্নয়নের জন্য চরম অহংকার প্রদর্শন করে আরম্ভ করতে শুরু করে দেয়, যখন হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করে বসে এবং তাদের আল্লাহ রাব্বুল আলামিন মূল শিকড় পর্যন্ত মূলচ্ছেদ করে দেয়। জোরে বলি আল্লাহু আকবার। দেখেছেন যে আজকে আল্লাহ তাআলা বললেন কিছু মানুষ অর্থ সম্পদ চুরি করার যে আজকে একটা প্রতিযোগিতা চললো বাংলাদেশে। কোথায়? কথা কর কোথায়? বাংলাদেশে যে অর্থ সম্পদ চুরি করার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কাওয়া কাদের ওই কয় কোটি নাই? কথা কয় না কেন? কাওয়া কাদের অত কোটি টাকা নাই, মাঝে মাঝে খেল হবে। কথা কন না কেন? আজ আমার খালাম্মারাও কিন্তু আজকে জামিনের মধ্যে এই যে পাবনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা মাইরে আমেরিকায় সুইস ব্যাংকে অবক জায়গায় তমক জায়গায় খালাম্মা টাকা রেখে দিল। এই দেখেন যে আজকে চুরি করার যেটা প্রতিযোগিতা চললো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জালিমরা যখন আজকে অর্থ সম্পদ চুরি করার জন্য আজকে যাবের মধ্যে কিছু দরজা আমি আল্লাহ তাআলা তাদের জন্যই খুলে দেই এবং এই দরজাগুলো খুলে দেওয়ার পরে দেখা যাবে আল্লাহর গোলামেরা তারা আজকে এমন টাকা পয়সা চুরি করে আত্মসাৎ করবে। এখন বলেন তো দেখি যে আমাদের বাংলাদেশের এরকম যারা যারা আজকে উপের পদে ছিল, আল্লাহ তাআলা এই সমস্ত জালিমদেরকে আল্লাহ তাআলা বললেন তাদের মূল শিকড়টা আমি একবার উদ্ঘাত করে দিব। কি করবে? কথা বলেন। মূল শিকড়টা বাংলাদেশে কিটা কর্নি দেই? কথা কয় না। যে একজন কয়েছে শেখ হাসিনা, কথা কয়নি। এই যে হাসিনা হলো মূল শিকড়, আর এখন এই মূল শিকড়ের আগাছাগুলো হলো কাওয়া কাদের। কথা কয় না কেন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। পলক ভাই কথা কয় না কেন? আইসিটি সম্পাদক ওই পলক ভাই মাশাআল্লাহ। আবার দেখা যায় যে আমাদের ওই যে কেউ কেউ আছে লেগান কলার পাতার উপর দিয়ে পলাইতে লাগছিল, এম রহমান নাকি যিনি কয়, কথা কয় না, কালা কাদের। ওরে বাবা রে বাবা, এরকম আছে না নাই? কথা কন না কে? এই সুরেরা যখন মাশাআল্লাহ আপনি বুঝবেন মূল শিকড়টা হলো হাসিনা, আর হাসিনা সেলা পেলা ডালপালা হইলো বুঝছেন, এইগুলো লেগান কাওয়া কাদের মতো ইন্টারন্যাশনাল সিটার গুলো। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই বাংলার জমিন থেকে তাদেরকে পরিস্থিতি করে তাদের মূল শিকড় পর্যন্ত কেটে দিয়েছে। এখান থেকে একটু শিক্ষা নাও, যে নেত্রী তোমাদেরকে রেখে পালিয়ে যেতে পারে। কোন দল তুমি করো, এমন দল বাংলার জমিন থেকে করো যেই দলে তুমি থাকলে আল্লাহ তোমাকে জান্নাত অবধি পৌঁছায় দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে তুমি মুক্ত হয়ে যাও। কথা বলো মুসলমান ঠিক কিনা? তোমরা কি একটু খেয়াল করো না? একটু চিন্তা করো না? যে দরে আমি থাকলাম, আমার নেত্রী, আমি যার পিছনে গুলামি করলাম, সেই আমার দিয়ে পটল তুলতে গেছে খালাম্মা। কথা বল ঠিক কিনা? এখন তোমরা এখন কোথায়? এখন তোমরা ওই যে সাগরের মধ্যে একটা ব্যাঙ ফেলাই দিলে যেমন লাফালাফি করে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, এখন তারা হইছে তাই। কথা বল ঠিক কিনা? সবাইকে আজকে আল্লাহ তাআলা উচ্ছেদ করলেন। এখন এই যে কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বললেন যে মূল শিকড় আমি উদ্ঘাত করে দিলাম, মূল শিকড় উপড়ায় নিলাম। শুধু তাই নয়, এবং ঢাল পাল চেরা পেলা এদেরকেও আমি আল্লাহ তাআলা ধরে এখন বর্তমান শাস্তির আওতায় আনলাম। কথা বলেন ঠিক কিনা? কতদিন কি পাওয়ার, কি পাওয়ার হয়েছিল। হুজুরা কোরআনের কথা বলবে, মাইক যে কেড়ে নেই, ওরে বাবা রে বাবা। কথা কর না কেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা পালাইয়া গেলা। কথা বলেন ঠিক কিনা? আমরা খেলার লোক পাই না। কথা কয় না?
ও ভাই আমার 3টে ভাই চলে যায় কে ভাই? এই গায়ে লাগছে একটু ভাই, হ্যাঁ আসেন ভাই, তাবারক লিয়ে যান। ও ভাই, আমার মাহফিল থেকে কেউ উঠে গেলে কিন্তু আমার একটু রাগ হয়, বুঝছেন? এই যে আমরা এখানে যারা বসেছি কেউ উঠে যাবো না ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন না জোরে ইনশাআল্লাহ। আমরা যারা এখানে বসেছি আমরা যত সময় মোনাজাত হবে না তত সময় বসে থাকবো, রাজি আছেন না? বেশি কথা বলে 12টার মধ্যে আমরা ইনশাল্লাহ ক্লোজ করে দেবো, যেহেতু আমাকে 12টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। তো এই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে আমি ভুল শিখরটা উঠাইয়ে দিব, এটা আল্লাহর কোরআনের কথা, আমি জুবাইরের কোনো বানোয়াটি কথা নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জাবালের মধ্যে আল্লাহ তাআলা বললেন এই জবান আমি আল্লাহ তাআলা দিয়েছি, জিকির চলবে কার? কথা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, পৃথিবীর মধ্যে জিকির করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জবানের মধ্যে আজকে কারোর জিকির করা যাবে না, কারোর প্রশংসাও করা যাবে না, একমাত্র আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহর শুকর সুজুদ আদায় করব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। আর 2 নম্বরে যেটা বললেন জিকিরে কলবি, 2 নম্বরে কি বললেন কথা বলেন? জিকিরে কলবি কি বলেছেন কথা বলেন? জিকিরে কলবি একটু মনে রাখবেন, একটু ক্লাসে বসেছেন একটু কিছু নিয়ে যান ইনশাআল্লাহ। 1 নম্বর জিকিরে লিসানি, জবানের জিকির করবেন। 2 নম্বরে বলেছেন জিকিরে কলবি। কলব শব্দের অর্থ আজকে যে আল্লাহ তাআলা একটা কলব দিয়েছে, একটা নফস দিয়েছে। এখন আমার কথা হলো, আমার প্রশ্ন হলো, দেখেন তো আজকে এই কলব, আজকে জবানের মধ্যে আজকে কলবের জিকির কেমন করে করবেন? কলবের জিকির কেমন করে করবেন আল্লাহর গোলাম? এই কলব দিয়ে জিকির কেমন করে করবেন? আজ এই আজকে রোলদা হোক, আজকে এখানে মাহফিল হচ্ছে, দেখবেন অনেক মানুষগুলো বলছে যে আজকে ওই মাহফিলে যাওয়া যাবে না, ওই মাহফিলে যাওয়া যাবে না, কোরআন শোনা যাবে না, নফস আপনাকে আজকে যাবার মধ্যে ধোঁকার মধ্যে ফেরায় দিচ্ছে যে আজকে খবরদার কিন্তু মাহফিলে যাওয়া যাবে না। এমনকি আজকে নফস আজকে আপনাকে ধোঁকা দিচ্ছে, খবরদার মাহফিলে যাওয়া বাদ দিয়ে আজকে মনোহারীর দোকানে দেখো কত যুবতীরা আছে, ওদের সঙ্গে গিয়ে একটু কসমেটিক কেন, লিপস্টিক, আই কুরকুর, আই সুডা ইত্যাদি ইত্যাদি, কথা কয় না? ওই দেন যুবক ভাইরা আবার আমু দিচ্ছে, বুঝছেন? তার মানে ওরা এই কামটা হয়েই আছে, কথা কয় না? নানের দিকে তো কসমেটিকের দোকানে যুবক যুবতী যায় না, কথা কননি? একটু অ্যান্সার দেন, অ্যান্সার মি। এরকম আছে, আছে যুবকরা আছে। দেখবেন যে আমাদের সমাজের মধ্যে এখন বর্তমানে যুবকরা যদি গ্রামগঞ্জে ডেটিং করার যদি সময় সুযোগ না পায়, দেখবেন যে মাশাআল্লাহ জালসার দিন ডেটিং করার সুযোগ ঠিকই পায়। ওই মেয়েরা কয় যে আম্মু আমি আজকে মাহফিলে যাবো, একটু আই কুরকুর কিনবো, শুডু কিনবো, লিপস্টিক কিনবো, পাউডার কিনবো, ইত্যাদি 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 কিনবো, আম্মু একটু আমার সময় দাও। ও মাশাআল্লাহ, ও দেখেন মাশাআল্লাহ সেই কসমেটিকের দোকানে যাবে, বুঝছেন? আর এদিকে মাশাআল্লাহ আগেই কবে এই হ্যালো পাখি গো, ওই আমার আম্মু থেকে কিন্তু 10টা পর্যন্ত টাইম নিচ্ছে, তুমি তাড়াতাড়ি কসমেটিকের দোকানে আসো, কথা বলেন না? কথা বলেন না কেন? এর জন্য দেখবেন কোরআনের মাহফিল একদিকে চলে, আর একদিকে আমার যুবকরা লম্পটিগিরি করে, একদিকে কোরআনের আলোচনা হয়, আর একদিকে ওরা ডেটিং বেটিং মারে। এইটা আমাদের সমাজে আছে না নাই? কথা বলা আছে না নাই? যদি বাংলার জমিনে আজকে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, এই কসমেটিকের দোকানে কোন যুবক যুবতী আড্ডা দিতে পারবে না। যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, কোন নাস্তিকে মুদ্রা মুচো সরে কথা বলতে পারবে না, কথা বলো ঠিক কিনা মুসলমান? এটা তো আমরা চাই যে কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হোক, কথা বলে। আবার সব দেখেছি, সব দেখা শেষ, কথা বলেন না কেন? সব দেখা শেষ আমাদের বাংলার জমিনে। এবার আমরা দেখতে চাই ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আজকে রাসূল ওয়ারিসরা আলেম ওলামা বাংলার জমিন থেকে, কোরআন দিয়ে সংসদ ভবন থেকে আজকে জায়গায় জায়গায় যারা বিচার কার্যকর করে, এটা আমরা দেখতে চাই, কথা বলা মুসলমান ঠিক কিনা? কারণ আমরা দেখছি যে একলা বিদায় লিছে, আর এক কদু কিন্তু ঠিকই আছে, বুঝছেন? কথা কয় না কে? একটা লাউ বিদায় লিছে, আর একটা কদু কিন্তু আছে। মুরব্বি কথা কয় না? আছে না নাই ভাই? আছে না নাই? এর জন্য একটু হিসাব করে আপনি মাশাআল্লাহ লাগাবেন, বুঝছেন? ভাই বলেছে এরকম একটু একটু চিন্তা করবেন, নাকি রাজি আছেন নি ভাই? জীবন সব দেখেছেন। আমরা জানি যে মতিউর রহমান নিজামী সাহেব কাছকে দুর্নীতির মামলা দিয়েছিল, তিনি শিল্পমন্ত্রী ছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাও তিরা কাছকে জামানের মধ্যে 1 টাকা দুর্নীতি বাংলার জমিন থেকে দেখাতে পারে নাই। আল্লামা সাইদি সাহেব কাছকে জামানের মধ্যে দর্শিতা বানিয়েছিল, সে কিন্তু দর্শন করে নাই, অথচ আজকে নাস্তিক মুরতাদ তাদের কাছকে প্রাণ নিয়ে নিয়েছে, কথা বলা মুসলমান ঠিক কিনা?
এটার বিচার বাংলার জমিনে হবে। সাধারণ মানুষের উপর স্টিমুলার চালিয়ে যাদের কাছে বাড়ি ছাড়া করেছো, ঘর ছাড়া করেছো, ফাঁসির কাছে ঝুলিয়ে দিয়েছো, সন্তানদেরকে এতিম বানিয়েছো, বিবিদেরকে বিধবা বানিয়েছো, বাংলার জমিনে এটার বিচার হবে ইনশাআল্লাহ। কথা বলা ঠিক কিনা? তাকবীর, তাকবীর, কুরআনের আলো, কুরআনের আলো, তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা আজকে মানুষ কম হলেও কিন্তু মাশাআল্লাহ পাওয়ার আছে। কথা কয় না? স্বল্প মানুষ হলে কিন্তু পাওয়ার আছে। কথা কন না কে? এই পাওয়ারটা কিসের জন্য হয়েছে? আল্লাহর কোরআনের জন্য হয়েছে। কথা বলেন ঠিক কি না? এই কোরআন এমন একটা কিতাব, ঐশীবাণী কিতাব। এই কোরআনের জন্য আজকে কথা বলতে গিয়ে রাসূল রক্ত ঝরিয়েছিল, এই কোরআনের তাফসীর করতে গিয়ে সাহাবায়ে কিরাম রক্ত ঝরিয়েছিল, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা জীবন পর্যন্ত দিয়েছিল। যদি আমাদের আবার জীবন দিতে প্রস্তুত থাকতে হয়, কোরআনের জন্য রাজপথে নামতে আরেকটা বার আমরা রাজি আছি। কারা কারা আল্লাহকে দেখা? আমরা জানি যে কোরআন এমনি এমনি আসে নাই। কথা বলেন ঠিক কিনা? তবে যেই কথাটি বলছিলাম, এখন আপনাদেরকে আমি একটু বোঝাবার জন্য, একটু এক্সাম্পল দেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজকে এই জামানের মধ্যে বললেন যে এই যে আমাদের একটা কলব আছে। কি আছে? কথা বলেন। একটা কলব আছে। এই কলব এমন একটা জন্তু বাবাজি, গোনা করলে কালো হয়, আমল করলে চকচক করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওয়া ইযা সুলহাত সুলহাল জাসাদ কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদা জাসাদ কুল্লু আলা ওয়াসিয়াল কলব। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, বান্দা বান্দি শোনো, আল্লাহর গোলামেরা শোনো রে। কেননা এই পৃথিবীর মধ্যে আমরা দেখেছি যে আজ যার যত সুন্দর চেহারা আমরা আয়নার সামনে গিয়ে ততটাই বড়াই করি। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কথা বলেন। এখন দেখবেন যে আজকে অনেক মানুষগুলো আজকে যেমন আমাদের চেহারার ফ্যাশন করে, আছে না নাই? কথা বলেন না কেন? বিশেষ করে যাদের একটু মাশাআল্লাহ ওই স্বামীগুলো একটু বিদেশ থাকে, ওই আমার ভাবির একটু চেহারার ফ্যাশন বেশি করে। কথা কন ঠিক কিনা? ওরা মাশাআল্লাহ জিলি কিরণমালা কটকটি কিরকম করে সাজে, ওই রাত্রি দেখিয়ে মাশাআল্লাহ যেই এক মাস পরে যখনই 30,000 টাকা বেতন ভাবির ফোনে চলে আসে, বুঝছেন কি গায়ে পারফিউম মাখায়। ওরে বাবা রে বাবা, কথা কন না কেন? পারফিউম মাখাই আপনাদের ফরিদপুরে বিকাশের দোকানে যেয়ে বলবে যে ভাইয়া, কথা কয় না, ভাইয়া আমার তাড়াতাড়ি টাকাটা উঠায় দেন, বাড়িতে বাবুকে রেখে এসেছি। কথা কয় না কেন? বাড়িতে বাবু রেখে যায় বাজারে, এরকম মা বাবির আছে না নাই? কথা কন নাকি? সুন্দর করে বলবে যে ভাইয়া বাড়িতে তো আমার বেবি রেখে এসেছি, তাড়াতাড়ি টাকাগুলো উঠায় দেন, আমার ভালো লাগছে না। আছে না নাই? কথা বলেন। যারা চেহারায় মেকআপ করে, যারা পর পুরুষকে চেহারা দেখিয়ে চুল ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় বাদরের মতো ঘুরে বেড়ায়, আল্লাহি আল্লাহর কসম এরা জান্নাতে যেতে পারবে না। কথা বলো মুসলমান ঠিক কিনা? এরা জান্নাতে যেতে পারবে না কো। আজকে আপনি দেখেন এই যে আমাদের যত নায়ক নায়িকা গায়ক গায়িকারা আছে, আপনি আমির খান বলেন, শাকিব খান বলেন, শাহরুখ খান বলেন, সালমান খান বলেন, ইত্যাদি খান বলেন, অপু বিশ্বাস বলেন, বুবলি বলেন, ইত্যাদি ইত্যাদি বলেন, এদের চেহারা দেখে দেখে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জান্নাত দেবে না। কথা বলেন ঠিক কিনা? চেহারা দেখে কারোর জান্নাত দেবে না। কারণ আমি আপনি মরে যাবার পরে আমার আপনার গাত থেকে গোশতগুলো ঝরে ঝরে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুখের মধ্যে পোকা আজকে আপনার চেহারার গোশতগুলো আজকে চাবিয়ে চাবিয়ে খাবে। শুধু তাই নয়, আপনার এই জাবানের মধ্যে চেহারার গোশতগুলো আজকে চাবিয়ে চাবিয়ে খাবে। আপনার হাড়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, গোশতের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা চেহারা দেখে দেখে জান্নাত দেবে না। আল্লাহর হাবিব বললেন, ওয়া ইযা সুলহাত সুলহাল জাসাদা কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদা জাসাদা কুল্লু আলা ওয়াহিয়াল কলব। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছে তোমাদের এই জাবরের মধ্যে চেহারা দেখে দেখে জান্নাত দেওয়া হবে না, বরং যাদেরকে আল্লাহ তাআলা এই জাবরের মধ্যে আমল করার জন্য যাদের নফসটা আজকে ফর্সা আছে, উজ্জ্বল আছে, এই নফস দেখে দেখে আল্লাহ তাআলা মানুষদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর হাবিব বললেন তোমরা চেহারার বেশি বড়াই করো না, চেহারা কোনো লাভ নেই। কথা বলেন না কেন?
কলব আপনাকে আজকে ওয়াসওয়াসা দিতে পারে, জিকিরে কলবি, কলব আপনাকে ওয়াসওয়াসা দিতে পারে যে আজকে খারাপ কাজটি কর। আমি আজকে কলবের ধোঁকায় পড়ে আজকে মাহফিল আসতে পারি নাই, কলবের ধোঁকায় পড়ে আমি আজকে বাড়িতে লেপের মধ্যে আছি, কলবের ধোঁকায় পড়ে আমি আজকে রাস্তা দিয়ে ইফতিজিং করছি, কলবের ধোঁকায় পড়ে আমি আজকে মাহফিলের কাজ দিয়ে আসতে পারি নাই, এই নসিবটা আমার হয় নাই। এখন এই কলবটা আজকে ধোঁকা দিয়েছে আপনাকে বড় বড় গুনাহের দিকে। এখন এই যুবক, তোমরা তো আজকে গুনাহ করেছো, এর অনেক গুনার অধিকারী হয়ে গেছো, তুমি কি একবার চিন্তা করো না যে তুমি আমি এই জামিনের মধ্য থেকে চলে যাব? যদি গোড়া দিয়ে বাটির গহীন কবরে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য কবরের মধ্যে সাপ বিচ্ছু রেডি করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহর গুনাহগার আজ এই পৃথিবীর মধ্যে যারা এই জামানের মধ্যে আল্লাহর গুনাহগার, যারা গুনাহ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা এই কলবের উপর ধোঁকায় পড়ে, কলব আজকে এই জামানের মধ্যে বলেছে খবরদার ভালো কাজে আঞ্জাম দিবে না। আজ এই জামানের মধ্যে গুনাহের মাহফিলে কখন যাবে না। শুধু এই জামানের মধ্যে যখন নাটক, থিয়েটার, নাটকের মঞ্চ হয়েছে, আজকে যাত্রা প্যান্ডেল হয়েছে, তোমরা আজকে সেখানে চলে যাবে, সেখানে গিয়ে টাকা পয়সা আজকে বিলায় দিবা। কেন আজকে সেখানে গেলে মাশাআল্লাহ সওয়াব পাওয়া যাবে না। সেখানে নর্তকীদেরকে নিয়ে এসে নাচ গান করা হবে, সেখানে বসে যত সময় থাকবে তত সময় সওয়াব না গুনাহ? কথা বলেন আর একটু জোরে বলেন, সওয়াব না গুনাহ? এই যে গুনাহগুলো করেছে যুবক ভাইরা, আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন এই জামানের ভিতরে আল্লাহর গোলামেরা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দা বান্দি শোনো, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বললেন এমন কোন গুনাহ নেই যুবক তোমার নামে এমন নাই। কারণ এই জামানের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছে তুমি আজকে গুনাহ করে করে পাহাড় সমতুল্য গুনাহ করেছো। এর যুবকরা তোরা এই জামানের মধ্যে গুনাহ করে করে আজকে অরহুত পাহাড় সমতুল্য গুনাহ করেছো। যদি কোনো মানুষ যদি আজকের এই মাজলিস থেকে যদি কোনো মানুষ গুনার দিকে তাকাও, গুনার দিকে যদি তাকিয়ে জামানের মধ্যে যদি আল্লাহর কাছে বলো আল্লাহ, যদি একটা বার মধুর ডাক দিতে পারো আল্লাহ, আর যদি কোনো মানুষ যদি গুনার দিকে তাকিয়ে যদি চোখ থেকে যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো রে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন বান্দা বান্দিরা রে, তোর আজকে যত বড়ই গুনাহ করিস না কেন রে, যদি কোনো মানুষ এই জামানের মধ্যে এক ফোঁটা চোখের পানি যদি আজকে নাকের ডগে আনতে পারো, ওই এক ফোঁটা চোখের পানি নাকের ডগে আসার পূর্বে আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহগুলো মুছে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। সব গুনাহগুলো আল্লাহ তাআলা মুছে দিবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বললেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কেউ আমি আল্লাহর রহমত হতে নিরাশ হয়ে যেও না। এই আয়াতের তাফসীর কারো কি ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে ব্যাখ্যা করে দিলেন, তাফসীরে মারিফুল কোরআন আজকে সুন্দর করে ব্যাখ্যা করে দিলেন। এখন আপনি চিন্তা করছেন আমি তো এই হাত দিয়ে বড্ড বড্ড গুনাহ করেছি, আজকে আল্লাহ জবান দিয়েছে, এই জবান দিয়ে তো বড় গুনাহ করেছি রে। আজকে আল্লাহ তাআলা এই জবান দিয়েছে, জবান দিয়ে কত মিথ্যা কথা বলে আলে বড় আমার নামে হামলা দিয়েছি, মামলা দিয়েছি, মিথ্যা বলেছি। আজকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছে রে আল্লাহর গোলাম, চিন্তা করছে চক্ষু দিয়ে আজ কত ইউটিউব ইন্টারনেট ফেসবুকের মধ্যে কত অশ্লীল বেহায়াপনা দেখলাম রে, চোখের গুনাহগুলো আছে। আজকে চিন্তা করছো যে হুজুর তাহলে তুই পা ধর আজকে কত আজকে নাটক থিয়েটার নাটকের মঞ্চে গেলাম, যাত্রা প্যান্ডেলে গেলাম, আজকে পায়ের গুনাহ আছে, কান দিয়ে কত কুটু কথা শুনেছি, কানের গুনাহ আছে, বড় বড় গুনাহ আছে, বুঝি আল্লাহ তাআলা আবার গোড়া গোড়া বাপ করবে না। এখন যুবকরা রে, অনেক যুবক চিন্তা করছে হুজুর তাহলে তো এই জামের মধ্যে আমি তো বড় বড় জিনার ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেলাম রে, তাহলে কি আল্লাহ আমাদেরকে ছাড় দেবে না? এখন যদি এই মানুষগুলো একটু ফিল করো, একটু অনুভব করো, আল্লাহর কাছে বলো আল্লাহ, কেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই
দুই শ্রেণীর মানুষদেরকে উত্তোলন করবে। কয় শ্রেণীর মানুষ? কথা বলে মুসলমান। দুই শ্রেণীর মানুষদেরকে উত্তোলন করবে। এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা যখন উত্তোলন করবে, কিছু যুবকদেরকে উত্তোলন করবে। উত্তোলন করার পরে 50,000 বছর কিয়ামতের মাঠে তারা দাঁড়ায় থাকবে রে। শুধু দাঁড়ায় থাকবে না, উলঙ্গ হয়ে মানুষগুলো আজকে দাঁড়ায় থাকবে। আজকে 50,000 বছর দাঁড়ায় থাকবে। কয় হাজার বছর? কথা বলো রে। 50,000 বছর দাঁড়ায় থাকবে রে। শুধু তাই নয়, তাদের লজ্জার স্থান দিয়ে একদিন নয়, 2 দিন নয় রে। আজ 50,000 বছর তাদের লজ্জার স্থান দিয়ে রক্ত আর পুষ প্রবাহিত হতে থাকবে রে। হ্যাঁ বলিস বাবার আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত যুবকেরা কারারে, যারা আজকে যুবকরা আজকে জাবের মধ্যে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে, দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আবার উঠাইবে। কিছু মাদেরকে উঠাবেন আল্লাহর গোলাম। ওই মাদেরকে যখন উত্তোলন করবে, মাদেরকে উত্তোলন করার পরে তাদেরকে দেখা যাবে তারা উলঙ্গ হয়ে থাকবে। তাদের হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগাই দিবে। একটা জাহান্নামের শিকলের সঙ্গে 70,000 ফেরেশতাকে আজকে নিযুক্ত করে দেওয়া হবে। জাহান্নামী ফেরেশতাদেরকে নিযুক্ত করে দেওয়া হবে। আজকে ওই মাদেরকে উত্তোলন করে মারা উলঙ্গ হয়ে উঠবে, মারা সন্তান ভূমিষ্ঠ করবে। ওই সময় সন্তান ভূমিষ্ঠ করবে রে। শুধু তাই না, সন্তান যখন ভূমিষ্ঠ করবে, পুরো বডিটা এই জাবানের মধ্যে যখন বের হয়ে যাবে, আজকে গলাটা যখন আজকে লজ্জার স্থানের মধ্যে আটকায় থাকবে রে। আজকে লজ্জার স্থানের মধ্যে মায়ের সন্তানটা যখন আটকায় থাকবে, এখন একটু চিন্তা করেন, মায়ের লজ্জার স্থানের মতো যদি আজকে 50,000 বছর যদি একটা সন্তান যদি আটকায় থাকে, ওই মাটা কত ছটফট করবে, পাগল পাড়া হয়ে যাবে। তো করে কেউ কারোর কোনো কাজে আসবে না, কোনো কাজেই আসবে না রে আল্লাহর গোলামেরা। ওই মারা কারা যারা এই জাবানের মধ্যে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছিল রে বাবা, মারা আজকে তারা যারা পরকিয়া করেছিল, যারা আজকে গুনাহের কাজ করেছিল, ওই মাদের লজ্জার স্থান দিয়ে 50,000 বছর ধরে আজকে সন্তান ভূমিষ্ঠ হতে থাকবে, কিন্তু সন্তানটা ভূমিষ্ঠ হবে না। জাহান্নামের ফেরেশতারা আজকে জাহান্নামের দিকে তাদেরকে টানতে থাকবে রে। জাহান্নামের ভিতরে তাদেরকে টানতে থাকবে। ও মা, একটু খেয়াল করে দেখো, আজ এই জাবানের মধ্যে যত বড় বড় গুনাহ করেছো রে বাপ, একটু নিয়ত করে ফেলো। আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহর কাছে বলো, আল্লাহ জামিনের মধ্যে আল্লাহ যত গুনাহের কাজ করেছি, আল্লাহ এই জামিনের মধ্যে যত বড় গুনাহের কাজ করো না কেন, তোমার নামে জিনার গুনাহ আছে আল্লাহর গোলাপ। তোমার জামিনের মধ্যে হাতের গুনাহ আছে, জবানের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে। যদি কোনো মানুষ যদি আজকের এই মাহফিল থেকে যদি গুনার দিকে তাকিয়ে এক ফোঁটা চোখের পানি যদি ফেলে, যদি শেষ পড়া যাতে কাঁদতে পারো রে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তোমাদের নামে আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। শুধু গুনাহগুলো মাফ করেই কাঁদতে হবে না। আল্লাহ আবার ডাক দিয়ে বললেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, বান্দা বান্দিরা রে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমরা আজকে যাবার মধ্যে আজকে কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আমি গফুর নামের ইজ্জতের খাতিরে গুনাহগুলো তো মাফ করেই দেব রে। শুধু গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ ক্ষান্ত হব না, বরং আল্লাহ বললেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বরং গুনার পরিবর্তে তোমাকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে আজ এই রুলদহ গ্রাম থেকে তোমাদেরকে মাহফিল থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কত বড় কথা বললেন, একটু হিসাব করেন। একটু ইন্টারনেট ফেসবুকের মধ্যে ফায়সা বেশি দেখে না কম দেখে? একটু জোরে কননি। এখন আমি যদি ওই একটা মাহফিলে গিয়ে আগে বললাম যে যুবক, মুরব্বী, যুবকদেরকে ডাক দিয়ে কইলাম, যুবক রে, তোমার মোবাইল আর আমার মোবাইলটা একটু পাল্টাই। কি কইছিলাম? কইলাম যে যুবক, তোমার মোবাইল আর আমার মোবাইলটা একটু পাল্টাই, বুঝলেন? তো অনেক মানুষ, হাজার হাজার মানুষ, সেখান থেকে একজন কইছে, হুজুর এই ধানি শয়তান মোবাইলের মেমোরি খুলতেছে। কি কয়? দেখেন একজন মেমোরি খুলতেছে, মেমোরি খোলে, তার মানে মেমোরির মধ্যে কি থাকে? যুবকদের মেমোরির মধ্যে কি থাকে? কথা কয় না।
অনেক কিছু থাকে, নেগেটিভ জিনিস থাকে, কথা কোন ঠিক কিনা? এর জন্য চুরি কেজামারি করে মেমোরিটা খুলতেছে, বুঝলেন? সাদা সিধে মানুষ তো, বুঝছেন? ও মেমোরিটা খুলে আগে আউট করতেছে। এরকম যুবক আমাদের এখানে আছে না নাই? কথা বলেন তো দেখি। যারা আজকে জাবের মধ্যে শুধু কন্টিনিউ শুধু গোড়া করতেছে, ওরা এই জাবের মধ্যে যারা গোড়া করতেছে, আজকে তাদের জন্য বলছি, তখন ও চিন্তা করবে, যুবকরা চিন্তা করবে যে হুজুর তাহলে তো আমরা আজকে ধরা খেয়ে গেলাম, আমাদের তো 12টা বাজে যাবে গা। কথা কন না? যুবকরা চিন্তা করছে আমাদের তো 12টা বেজে যাবে, কি করা যায়? আপনাদের জন্য যারা জিরা করেছেন, বড় বড় গুড়া করেছেন, আল্লাহ তাদের জন্য স্পেশাল কিছু গিফটের ব্যবস্থা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আবার বললেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, বান্দা বান্দিরা, তোরা পৃথিবীর মধ্যে যত বড়ই গুনাহ করিস না কেন, যত বড়ই তোদের নামে বড় গুনাহ থাকে না কেন, আমি আল্লাহ তাআলা তোদেরকে বললাম তোরা আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তাআলা গফুর নবীর ইজ্জতের খাতিরে তোদের গুনাহগুলো মাফ করে দিব। শুধু তাই নয়, আল্লাহর গুনাহ বেড়া, আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাওয়ার কিছু জায়গা আছে। কথা কোন ঠিক কিনা? এখন যদি আমি মাশাআল্লাহ গাজার আসরে বসে যদি বলি, আল্লাহ তুমি আমার একটু মাল বেশি খাওয়ার তৌফিক দাও, কথা কন নাকি? এখন আপনি যদি মাশাআল্লাহ মদের আড্ডায় বসে যদি আজকে টিরাম করেন, টিরাম তাস খেলার মাজলিস থেকে বলেন যে আল্লাহ তুমি আজকে আমারে আজকে কোটিপতি বানায় দাও, দেখবেন যে মাশাআল্লাহ আপনি টিরাম করতে করতে দেখবেন আপনি ফকির হয়ে যাবেন। অবশেষে বলবো যে বন্ধু আমার বউটারে বন্দুক দিলাম। কথা কয় না? এরকম কিছু মানুষ আছে না নাই? আল্লাহ বললেন তোদেরকে আমি শিখাই দিলাম দোয়া কোথায় করবি। আল্লাহ তাআলা বললেন হাল মিন মুস্তাখিরিনা ফাগফিরলা। আল্লাহ বলছেন বান্দারে তোরা আমি আল্লাহর কাছে চা। কার কাছে চাবেন? সম্মানিত ভাইরা, আবার চাবার তো জায়গা আছে, চাবেন আপনি মসজিদে গিয়ে। কোথায় গিয়ে? কথা বলে চাবেন আপনি আল্লাহর কাছে মসজিদে গিয়ে। কেননা কলিজার টুকরা নবী আবার এই দ্বীন প্রচার করতে গেলেন, ইসলাম প্রচার করতে গেলেন। ইসলাম প্রচার করতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরালেন, গাত থেকে রক্ত ঝরালেন, মার খাইলেন, গাত থেকে গোশত চড়ে গেলেন, ইত্যাদি ইত্যাদি। কলিজার টুকরা নবী আবার মার খাইছে কি খায় নাই? কথা বলেন তো। কলিজার টুকরা নবী আবার মার খাইলেন, মার খাবার পরে গাত থেকে রক্ত ঝরালেন। সেই কলিজার টুকরা নবী মার খাবার পরেও তিনি আজকে নামাজ ছেড়েছেন? কথা বলেন না কেন? আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, আমি আপনাদেরকে বলছি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, এটা তাফসীরের মধ্যেই আছে ইনশাআল্লাহ। আলোচনা সামনের দিকে চলে যাব। এই যে আল্লাহ তাআলা বললেন তোমরা জিকির করবে, আমি আল্লাহ তাআলা, নামাজটাও তো একটা জিকির। কথা বলেন ঠিক কিনা? নামাজটা কি? নামাজটা হলো বড় জিকির। সম্মানিত ভাইরা, নামাজ আপনাকে পড়তে হবে। আপনাকে জবানের মধ্যে আজকে নামাজও একটা জিকির, আল্লাহর গোড়া বেড়া। যদি আজকে আল্লাহর ঘরে মসজিদে গিয়ে আজকে কলিজার টুকরা নবী আমার পৃথিবীর মধ্যে এক প্রকার নামাজ পড়ে নাই, 5 প্রকার নামাজ পড়ে নাই। পৃথিবীর মধ্যে কলিজার টুকরা নবী আমার আজকে জবানের মধ্যে 30 প্রকার নামাজ পড়েছেন। কয় প্রকার নামাজ? কথা বলেন আর একটু জোরে বলুন, কয় প্রকার? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ, ইশরাক, আজকে ইত্যাদি ইত্যাদি, হাজত ইত্যাদি ইত্যাদি নামাজ পড়েছেন। কলিজার টুকরা নবী আবার 30 প্রকার নামাজ পড়েছে। কিন্তু আজকে এই জবানের মধ্যে আমার একটা প্রশ্ন হলো যে আজকে এই জবানের মধ্যে কিন্তু আমাদের কিন্তু এই যে মোবাইল একটা দেখা যায়, কি দেখা যায়? কথা বলেন, কি দেখা যায়? এটা কথা বলেন। এখানে একটা বিকাশ অ্যাকাউন্ট থাকতে পারে, ডাচ বাংলা অ্যাকাউন্ট থাকতে পারে, আজকে ডাচ বাংলা অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু এর মধ্যে কিন্তু আমার একটা বসানো পাসওয়ার্ড আছে না নাই? আছে না নাই? বিকাশের মধ্যে আপনি যে বিকাশ করেছেন, আপনার বিকাশের মধ্যে আপনার একটা পাসওয়ার্ড নাই? কথা বলেন না কেন? আল্লাহর তো পৃথিবীর মধ্যে একটা পাসওয়ার্ড আছে। কি আছে? কথা বলেন না কেন? আল্লাহর পাসওয়ার্ড জানেননি আপনারা? জানতে চান? আল্লাহর পাসওয়ার্ড হলো 5টা। কয়টা? আল্লাহর পাসওয়ার্ড 5টা। আল্লাহর পাসওয়ার্ড হলো 24434। কয়টা? 24434। এই 5টা হলো আল্লাহর পাসওয়ার্ড। জোরে বলি সুবহানাল্লাহ। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এখন যদি কোনো মানুষ যদি আজকে 5টা পাসওয়ার্ডে তালাশ করতে গিয়ে প্রতিদিন কন্টিনিউ যদি আল্লাহর ঘরে মসজিদে গিয়ে যদি সিজদায় থাকো, যদি তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আল্লাহকে পাওয়ার জন্য যদি ধ্যানমগ্ন করো, যদি সিজদার মধ্য থেকে যদি আল্লাহকে বলো যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহ তোমার পাসওয়ার্ডটা খুলে দাও। যদি কোনো মানুষ যদি আল্লাহর হয়ে যায়, তার দুনিয়া আখিরাত সব জায়গায় যিনি আজকে সফলতা দান করবেন তিনি কে? কথা বলুন, তিনি কে? তিনি হলেন আল্লাহ।
নামাজ পড়ে আল্লাহর কাছে যাবেন, গভীর রাতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে হাল মিন মুস্তাখিরিনা ফাগফিরানা, কেমন ব্যক্তি আছো আমি আল্লাহর কাছে চাও, কেমন ব্যক্তি আছো আমি আল্লাহর কাছে চাও, জীবনে যত গোড়া করেছো আমি আল্লাহর কাছে গোড়া থেকে পানা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের গোড়াগুলো মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর গোলাম আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলেছে নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহু রাব্বুল আলামিন বললেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ও নবী, নাব্বি ইবাদি, ও নবী আপনি তাদেরকে মেসেজ দিয়ে বলে দিন যারা এই জাবের মধ্যে শুধু গোড়াই করেছে, তারা যারা আমি আল্লাহর কাছে গোড়া থেকে যারা ইস্তেগফার পাঠ করে, গোড়া থেকে ইস্তেগফার পাঠ করে যেন তারা ফিরে চলে আসে, আর আমি আল্লাহ তাআলা গফুর নবী নিজাতের খাতিরে তাদের জিন্দেগির গোড়াগুলোরে মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার যেটা বললাম জিকিরে কলবি, জিকিরে কলবি। তাহলে জিকির, নামাজ পড়াটাও একটা জিকির। নামাজ আমাদেরকে পড়তে হবে কি হবে না? হবে কি হবে না? কথা বলে, নামাজ পড়তে হবে। আরেকটা কথা হলো যে পৃথিবীর মধ্যে আপনি যত বড় জজ, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী হন না কেন, নামাজ ছেড়ে দিলে কিন্তু আল্লাহর কাছ থেকে সার পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এইজন্য একটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কাউলুহু ওয়ালা ইয়াযলিমু রাব্বাকা আহাদা। এটা তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষদের কিয়ামতের মাঠে হিসাব করবে। কয় শ্রেণীর মানুষ? একটু জোরে বলেন না, কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে হিসাব করবে। এই আলোচনাটুকু এর জন্য নিয়ে এসেছি আপনাদেরকে একটু বোঝাবার জন্য। 3টা নবীকে প্রেজেন্ট রেখে আল্লাহ তাআলা হিসাব করবে। 1 নাম্বার আল্লাহ বললেন কাউলুহু ওয়ালা ইয়াযলিমু রাব্বাকা আহাদা। তাফসীরে জালালাইন থেকে বলছে আল্লাহর গোলামেরা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের হিসাব করবে, 3 শ্রেণীর মানুষদের বিচার করবে। 1 শ্রেণীর মানুষগুলোই জাবরের মধ্যে দেখতে পাবা। আজকে মানুষের গোলাম আছে না নাই? কথা বলে। 1 শ্রেণীর মানুষ গোলাম আছে না নাই? কথা বলেন। এই যে সকালে ফজর নামাজ পড় থেকে দেখবেন বিকেল 4টা পর্যন্ত কিছু মানুষের কামলা দেবে, আছে না নাই? পিচ লাগাইতে যাবে, ছাই ফেলাইতে যাবে, ইত্যাদি ইত্যাদি কাজ আছে না নাই? কয় টাকা দিন? কয় টাকা? 700। কত? 500। এই 500 টাকা দিনে কাজ করছে। অমুক শাড়ির দোকান আছে, প্যান্টের দোকান আছে, ইত্যাদি ইত্যাদির দোকান আছে। এই মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ধরবেন, ধরে বলবে তুমি কি এমন আমল করেছো বলো। তখন তিনি এক্সকিউজ দেখাবে যে আল্লাহ আমি তোমার ইবাদত করতে পারি নাই, আল্লাহ এই জামানের মধ্যে আল্লাহ তুমি আমাকে সময় দিয়েছিলে, আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই, আমি তো অমুক দোকানে ছিলাম, অমুকের পেঁয়াজ লাগাতে গেছিলাম, অমুকের ধান কাটতে গেছিলাম, আল্লাহ নামাজ পড়ার টাইম পাই নাই। তখন আল্লাহ তাআলা একজন নবীকে দেখায় দিবেন, নবীটার নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মানুষের গোলাম করে পাঠিয়েছিলেন। তারপরেও কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইবাদত থেকে মাহরুম হয়েছেন। কথা বলে, আল্লাহর ইবাদত থেকে মাহরুম হয় নাই। আল্লাহর গোলাম আল্লাহর কাছে আত্মরাত করবে আর বলবে আল্লাহ পৃথিবীর মধ্যে জাবের মধ্যে আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই। তখন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখায় দিবে আর বলবে দেখো ইউসুফকে আমি এই জামানের মধ্যে মানুষের গোলাম করে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের গোলাম হওয়া সত্ত্বেও আমি আল্লাহ তাআলার ইবাদত থেকে মাহরুম হয় নাই। এমন তো অবস্থায় তাদেরকে ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরে ধরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। জোরে বলে আল্লাহু আকবার। এমন তো অবস্থায় দেখা যাবে আল্লাহর গোলামেরা 2 নম্বরের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে উত্তোলন করবে। ওই সমস্ত মানুষদেরকে উত্তোলন করবে যারা অভাবগ্রস্ত মানুষ ছিল, যাদের সংসার চলতো না, যারা ঋণগ্রস্ত মানুষ ছিল, ঋণের সঙ্গে সম্পৃক্ত ছিল। আল্লাহর গোলামেরা এমন সময় কিছু মানুষ আছে এই জীবনের মধ্যে যারা রোগান্তর ব্যক্তি, যাদের আজকে মাথার ব্যথা হয়েছে, পেটের ব্যথা হয়েছে, ওই মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ধরবে, বলবে তুই দুনিয়ার মধ্যে কি এমন আমল করেছিস বল। তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ পৃথিবীর মধ্যে আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই, কারণ আজকে আমি তো অনেক রোগশোকের মধ্যে ছিলাম, আল্লাহ অভাবগ্রস্তের মধ্যে ছিলাম। তখন আল্লাহ তাআলা একজন নবীকে দেখায় দিবে রে ও দুনিয়ার মানুষ তোমরা দেখো এই নবীটারে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অসুস্থ করে পাঠিয়েছিলাম, অসুস্থতা দান করেছিলাম। আজ ওই ব্যক্তিটার নাম হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই জামানের মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পৃথিবীর মধ্যে আজকে এমন করে পরীক্ষা করেছিলাম, তার গায়ের মধ্যে আজকে 1 দিন নয় 2 দিন নয় কোনো মাথার ব্যথা নয় কোনো পেটের ব্যথা নয়। আমি আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর মধ্যে আজকে 18টা বছর তার গায়ের মধ্যে আজকে পোকামাকড় গুলো আর তার গোশতগুলো চাবিয়ে 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 খেয়েছে। এখন বলেন তো দেখি আইয়ুবের থেকে আমরা কি বেশি অসুস্থ হই কি হই না? কথা বলেন।
কথা বলেন না কেন? এখন মাশাআল্লাহ আল্লাহ তাআলা ওদেরকে বলবে তোমরা কি এমন আমল করেছো বড়? তখন তারা বলবে আল্লাহ আমার মাথার ব্যথা ছিল, পেটের ব্যথা ছিল, আল্লাহ অভাবগ্রস্তের মধ্যে ছিলাম, আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই। তখন আল্লাহ তাআলা আইয়ুবকে দেখায় দিবে আর বলবে দেখো আইয়ুবকে আমি 18টা বছর রোগের মধ্যে শোকের মধ্যে দিয়ে আজকে কাটিয়ে দিয়েছি, কিন্তু আইয়ুবের থেকে বেশি অসুস্থ তোমরা হও নাই। এখন আমাদের একটু মাথার ব্যথা হইলে, পেটের ব্যথা হইলে ও বিবি রে একটু মাথায় পানি ডাল। কথা কয় না? বলি বিবির আমার পেটের ব্যথা উঠতে পারতেছি না, যত বড় অসুস্থ হন না কেন নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেন না কেন? নামাজ ছেড়ে দেওয়া যাবে না, আল্লাহর গোলাম, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যত বড় অসুস্থ হন না কেন আল্লাহর গোলাম, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। এমন তো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আইয়ুবকে এমন পরীক্ষা করেছিলাম, একদিন জিবরাইলকে পাঠালাম, রে জিবরাইল তুমি জলদি করে যাও রে, তুমি জলদি করে দেখো আমার আইয়ুব কেমন আছে, আমার আইয়ুব কেমন আছে, একটু খবর নিয়ে রে। আইয়ুব আলাইহিস সালামের কাছে জিবরাইল এসে বলে ও আইয়ুব এই জামানের মধ্যে আল্লাহর নবী গো আপনি কেমন আছেন, কেমন আছেন আল্লাহর নবী গো। এইটা যখন বললেন তখন আইয়ুব আলাইহিস সালাম জিহবা নাড়িয়ে নাড়িয়ে আল্লাহর শুকর সুজুদ আদায় করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আর আল্লাহর কাছে এত পছন্দনী হয়ে গেল রে, শুধু আজকে সারা গায়ের মধ্যে আজকে রোগশোক আল্লাহ তাআলা দিয়েছে। 18টা বছর আজকে তাকে এই জামানের মধ্যে কষ্টের মধ্যে আল্লাহ তাআলা কাটিয়ে দিয়েছে রে। শুধু আজকে এই জামানের মধ্যে কষ্টই দেয় নাই রে, খাবার খাইতে পারে নাই। তার বিবি রহিমা এই জামানের মধ্যে আজকে কত কষ্ট করে, আজ তার মুখের মধ্যে আজকে গালের মধ্যে আজকে খাবারটার লোকমা বাড়ি গাল থেকে গালের মধ্যে দিয়ে দিয়ে চায় বাড়ে সালাতু ওয়াসসালাম রে। এই জিহবাটার সতেজ রেখেছিল আল্লাহ, আর এই জিহবা নাড়িয়ে নাড়িয়ে আল্লাহর নাম জপেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আইয়ুবকে দেখো রে, আইয়ুবকে জামানের মধ্যে আমি অসুস্থ করে পাঠিয়ে দিয়েছিলাম, তোমরা তায়েবের থেকে বেশি অসুস্থ হও নাই। এবার আল্লাহ তাআলা ওদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। এইবার একটু ভেবে দেখবেন আল্লাহর গোলাম, আজ আমরা অসুস্থ হলেও নামাজ ছেড়ে দেওয়া যাবে? কথা বলুন, নামাজ ছেড়ে দেওয়া যাবে? নামাজ ছেড়ে দেওয়া যাবে না। এইবার নাম্বার 3 দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ নির্বাচন করতে গিয়ে মেম্বার চেয়ারম্যানে দাঁড়ানোর জন্য অনেক টাকা পয়সা খরচ করি মাশাআল্লাহ। যারা আজকে নমিনেশন নেওয়ার জন্য, নৌকার নমিনেশন নেওয়ার জন্য আজকে দেখবেন ফরিদপুর থানাতেও অনেক মানুষ নৌকার নমিনেশন নেওয়ার জন্য কত কোটি টাকা ওপির পদে দিছিল। কথা কয় না কেন? তারপরেও দেখা গেল নৌকার নমিনেশন পাওয়ার পরেও একটু গুস করে গুড়া ওই নইল। কথা কয় না কেন? এরকম অনেক জায়গায় হয়েছে কি হয়নি? এইরকম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কিছু আজকে রাজাদেরকে, কিছু বাদশাদেরকে উত্তরণী করবে। যেমন একজন আছে ডোনাল্ড ট্রাম্প, অং চং সুসি, মোদির বস্তা, আমাদের খালাম্মা, এই সমস্ত মানুষদেরকে উঠাবে আর বলবে তুমি দুনিয়াতে কি আমল করেছো বড়। তখন তারা বলবে আল্লাহ রে আমি দুনিয়ার মধ্যে তোমার ইবাদত করতে পারি নাই, আমি আজকে জলরাস্তা করছি, কত জায়গায় ব্রিজ দিছি, কত জায়গায় বাঁশ দিছি, কত জায়গায় কালভার্ট দিছি আল্লাহ, কত জায়গায় কুরসি দিছি আল্লাহ, তোমার ইবাদত করতে পারি নাই। সময়টা দিছি মোদি বাবাজির কাছে, সময়টা দিছি ডোনাল্ড ট্রাম্পের কাছে। এরকম করে যতই আজকে আকুতি মিনতি করে বলবে আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে বড় বড় ব্রিজ, বড় বড় কালভার্ট দেওয়ানি ব্যস্ত ছিলাম, জনসেবা করছি আল্লাহ, তোমার ইবাদত আমি করতে পারি নাই। কথা বলেন না কেন? আল্লাহ কবরে শয়তান মহিলারে এখনই তো তোদের দরকার। কথা কয় না কে? তখন যতই আজকে এই জামানের মধ্যে দেখবেন যে সমস্ত শয়তান নারীরা, শয়তান মহিলারা আজ এই পৃথিবীর মধ্যে আল্লাহর ইবাদত করে নাই, অথচ আজকে হিন্দু বৌদ্ধ নাসরা খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করে। আজ বাংলাদেশে আমরা ইলিশ মাছ খাই 2000 টাকা করে, আর মাশাআল্লাহ আমার এই জামিনের মধ্য থেকে আমরা 5 আগস্টের আগেও দেখেছিলাম যে টন 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 ইলিশ মাছ যায় মোদি বাবার ঘরে। কথা কয় না কে? এখন আর ইলিশ মাছ যাওয়ার কোনো চান্স নাই, ঠিক কিনা? ইলিশ মাছ যাওয়ার কোনো চান্স নাই। বাংলাদেশ থেকে আজকে কোনো পণ্য ইন্ডিয়ার জমিনে যাওয়ার কোনো চান্স নাই, কোনো অবৈধ জিনিস আজকে জামানের মধ্যে থেকে যাওয়ার কোনো চান্স নাই। কেননা মাশাআল্লাহ যে যাবে সে তো চলেই গেছে খালাম্মা মুদির কাছে। কথা কন ঠিক কিনা? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই সমস্ত যারা রাষ্ট্র পরিচালনা করেছিল তাদেরকে আল্লাহ তাআলা ধরবে আর বলবে তুই কি এমন আমল করেছিস? তখন তারা বলবে যে আল্লাহ আমি অর্থায়নে, নিজের অর্থায়নে যে এই যে একটা ব্রিজ করছে আল্লাহ, ব্রিজ করতে যাই একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ ইবাদত করতে পারি নাই, কিন্তু আজকে নিজের অর্থায়নেই তো করে গেল। কিন্তু আমরা আজকে গ্রামগঞ্জে মাশাআল্লাহ ওই ব্রিজ করার কারণে 70 টাকা কেজি আলু কিনে খেতে হয়। কথা কয় না কে? এত জনসেবা করলাম আল্লাহ,
জনগণের টাকা 1 টাকাও লেইনি, কিন্তু আজ আমি আজকে ব্রিজ করতে গেছি, কিন্তু আজকে আমাদের সাধারণ মানুষগুলো আজকে 1 টাকা নয়, 2 টাকা নয়, 250 টাকা পর্যন্ত আজকে সয়াবিনের তেল খাইতে হয়। কথা কর না কেন? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই মহিলাকে ধরবে আর বলবে, তুই তো দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে বলেছিলি তুই আজকে 41 সাল পর্যন্ত টাকার নিয়ত করেছিলি, কিন্তু আজকে বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলে পেলে আজকে তোকে থাকতে দেয়। আমি আল্লাহ তাআলা এই জামিনের মধ্যে ধরলে ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। এমন তো অবস্থা আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে এমন তো অবস্থায় প্রেজেন্ট রেখে একজন নবীকে হাজির করবে। ওই নবীটার নাম হলো বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই সুলাইমানকে যখন হাজির করবে আল্লাহর গোলামেরা, সুলাইমান আলাইহিস সালামকে হাজির করার পরে বলবে, এই সুলাইমানকে আমি শুধু বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলাম না, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম। গোটা পৃথিবী পাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম কিন্তু আমি আল্লাহর ইবাদত থেকে মাহরুম হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বিধায়রা নাস্তিকে মুরতাদেরা যদি এই বাংলার জমিনে স্থান হবে না, কারণ এই বাংলার জমিনে কোরআন বিদ্বেষীদের রাষ্ট্রে স্থান হবে না। যারা এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম হাকাম মানবে না, আলেম ওলামাকে যারা কষ্ট দিবে, কোরআন যারা অমান্য করবে, বাংলার জমিনে আমার ভাই হোক না কেন, আমার বাপ হোক না কেন, কোরআনের সঙ্গে যা বেয়াদবি করবে তার ভাঙা জবাব আমরা দিতে রাজি আছি, ঠিক কিনা? আমরা রেডি আছি ইনশাল্লাহ নাকি? এখন আমরা ইমানদাররা জীবন দিতে প্রস্তুত, কথা কন ঠিক কিনা? এই বৈষম্য ছাত্র আন্দোলনের আগেও মাশাআল্লাহ 21 দিন বাড়ি বাইরে ছিলাম, 21 দিন বাড়িতে ঘুমাইতে পারি নাই। সাইদি সাহেবের জানাজা দিয়ে এসে বাড়িতে যখন আসলাম, বুঝলেন, যখন আমি এই আপনার এই যে ভাইদিতলা, আপনার এই যে কি কয় বয়কুলার পাশে ভাইদিয়াতলা বলে না, এইখানে আসি আমি বসে আছি ইশারের নামাজে, জ্যোৎস্না রাত। এখন ফোন চলে আসলে আল্লামা সাইদি সাহেব বিদায় নিয়েছেন, মেরে দিয়েছেন। আমি কান্না ঠেকা রাখতে পারলাম না, বাড়িতে চলে গেলাম, জুব্বা পায়জামা সব খুলে ট্রাউজার পরলাম, খেলার গেঞ্জি পরলাম। গেঞ্জি পরে বাবাকেও বলি নাই, মাওকেও বলি নাই, শুধু আমার বিবি জানে যে আমি আজকে সাইদি সাহেবের জানাজায় যাচ্ছি। রাতের অন্ধকারে বাড়ি থেকে হুন্ডাটা বের করে আমি একাই গ্রাম থেকে বের হলাম, পাবনা শহরে গিয়ে আমার এক বন্ধুকে নিলাম। বন্ধুকে নিয়ে যখন মোটরসাইকেলে উঠলাম, সবাই শুধু বাধা দেয় যে হুন্ডা নিয়ে যেও না, মোড়ে মোড়ে পুলিশ প্রশাসন আছে, তোমরা যেতে পারবে না। তবু আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি রাত ভোরে গাড়ি চালিয়ে চালিয়ে ফজরের নামাজ খুলনায় গিয়ে পড়েছি। তারপর সকাল 7টার সময় আমি সর্বপ্রথম আল্লামা সাইদি সাহেবের কবর খননের ওইখানে গিয়ে সরাসরি আমি লাইভ দেখিয়েছি। জোরে বলে আল্লাহু আকবার। আল্লামা সাইদি সাহেবের আজকে জানাজা দিয়ে এসে বাড়িতে থাকতে পারি নাই। আজকে যারা আমাদেরকে বাড়ি থেকে তাড়া করেছিল, যারা আজকে আমাদেরকে শান্তিতে ঘুমাতে দেয় না, আজ এই নাস্তিক মুরতাদরা বাংলার জমিনে শান্তিভাবে ঘুমাতে পারবে না, ঠিক কিনা মুসলমান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ভাইকে আল্লাহ তাআলা কণ্ঠের মধ্যে আরো উত্তম জাযা দান করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কারণ আমরা জানি যারা আজকে কোরআনের বিরুদ্ধে চলেছিল, আলেম ওলামার বিপক্ষে চলেছিল, এই মানুষের অস্তিত্ব বাংলাদেশের এই কথা বলেন, ঠিক কিনা? আমার আপনার নবী কলিজার টুকরা নবী মক্কা বিজয় করার পরে তিনিও কিন্তু আজকে জামানের মধ্যে আজকে ক্ষমার ঘোষণা করে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? ক্ষমার ঘোষণা করে দিল যে সবাইকে ক্ষমা করে দেওয়া হলো, আমরা ভাই ভাই, এখন সবাই আমরা ভাই ভাই। কিন্তু আল্লাহর নবী 14 জন মতান্তরে 17 জনকে বললেন, এই 17 জনকে আমি আল্লাহ রাসূল ক্ষমা করতে পারবো না। জোরে বলুন ঠিক কিনা? তাই বাংলার জমিন থেকেও জামাতে আমি শফিকুর রহমান সাহেব তিনি বলেছেন, তোমাদেরকে আমরা ক্ষমার ঘোষণা করে দিলাম। কিন্তু আমি জুবায়েরও বলে দিচ্ছি, যারা আজকে এই জামানের মধ্যে আজকে রাসূল 17 জনকে আজকে এই জামাতে ক্ষমা করে নাই, বাংলার জমিনে কাদের মতো আজকে এই মানুষদেরকে আমরা এই জামানের মধ্যে তাদেরকে ছাড় দিব না, তাদের ক্ষমার ঘোষণা আমরা দিতে পারি না। কথা বলা মুসলমান ঠিক কিনা? যারা এই বাংলার জমিনে আলেম ওলামার নামে আজকে এই বাংলার জমিন থেকে যারা আয়না ঘর বানিয়ে আজকে যুগের পর যুগ যারা আজকে এই জামানের মধ্যে ওজুর পানি দেয়নি, খাবার পানি দেয়নি, এই মানুষগুলোকে আজকে যারা কষ্ট দিয়েছে, এই কষ্ট বাংলার তাওহীদি জনতা বরদাস্ত করবে না। আজকে যারা আয়না ঘর বানিয়ে আলেম ওলামাকে বন্দী করেছে, এই আয়না ঘর আজও থাকবে, কালও থাকবে, তোমাদেরকে আয়না ঘর রেখে বলা হবে। কথা বলা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা জানি যে আল্লাহ রাসূল 17 জনকে ক্ষমা করে নাই, কিন্তু বাংলাদেশে ওই 17 জনের ক্ষমা কথা বলেন না কেন? এই 17 জনের বিচার আমার ট্রাইব্যুনালে করব, জনগণের সামনে বাইতুল মুকাররমের সামনে আমরা করতে রাজি আছি। কথা বলা মুসলমান ঠিক কিনা?
কেন তোমরা ঘুঘু দেখছো, ঘুঘুর ফাঁদ দেখো নাই, কথা কন ঠিক কিনা? এর জন্য আপনাদেরকে আজকে ভূমিকা রাখতে হবে। আমরা চাই বাংলার জমিনে আল্লাহর আইন, চাই সত্যকে শাসন, কথা কয় না কেন? আমরা আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই। এখন মাশাআল্লাহ আর একটা দল যেটি আছে বুঝছেন, এরা দেখবেন যে ওরা নিজেরাই খাওয়া খাইলে লাগাইছে। এই হাইতো থানায় 2 দিন আগে আমি আসতেছি, আমার চাচতো ভাই বলতেছে ভাই সাথী এত উড়া সেই ফাটাফাটি, কথা কয় না? আপনি কি আদৌ কি দেখাই দিতে পারবেন যে ফরিদপুরে আজকে জামাতের হুজুর, ফরিদপুর থেকে ওই আপনার কি কয় ভাঙ্গুরায় আলী আসগার হুজুর আছে, ওই আলী আসগার হুজুর আর ফরিদপুরের হুজুর মারামারি লাগছে, দেখাতে পারবেন? এদের টাকা খাওয়ার কোন লোভ লালসা নাই, কথা বলেন না কেন? কিন্তু আর এক পক্ষ যারা কদু আছে, এই কদুরি কিন্তু মাশাআল্লাহ এই টাকা ভাগ করে লেওয়া নিয়ে এখন বর্তমান ঠেলা ঠেলি আছে, কথা বলো ঠিক কিনা? এর জন্য যেখানে লাগানি দরকার সেখানে লাগাবেন, আমার আর বেশি ওয়াজের দরকার নাই, কথা কন ঠিক কিনা? তারপরে যে এখানে বসেছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা তাবারক বিতরণ করব নাকি? না, আমার প্রোগ্রাম আসলে কালকেও আছে। আমি প্রতিদিন 3টা 2:30টার দিকে বাড়িতে যাই, আমি ঘুমাইতে পারি না, চোখ দেখতে পারছেন না। এই জন্য সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার বক্তা থাকলে পরে মাশাআল্লাহ ভালো, ঈশান নামাজ পরে ওয়াজ করে দেড় ঘন্টায় মাশাআল্লাহ বাজ যায় 12টার মধ্যে ঘুম, কিন্তু প্রধান বক্তা ছাড়া নাই কোনো জায়গায়, বুঝলেন নি? এর জন্য একটু কষ্ট বেশি হয়ে যায়। গতকালকে ভাঙ্গুরাতে প্রধান মেহমান হিসেবে মাহফিল করে, তার আগের দিন প্রোগ্রাম করেছি আপনার বনক গ্রামে, আপনার এই যে 500 টাকা বড় গ্রামে, এখানে প্রধান বক্তা হিসেবে মাহফিল করেছি। এই যে কন্টিনিউ চলছেন, তো আমি বেশি আলোচনা করব না, যতটুকু আলোচনা করেছি আমরা এখান থেকে একটু শিক্ষা নিব। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, তোমরা জিকির করো কার? মনে আছে না আপনাদের? যে তাসবিহগুলো শিখিয়ে দিয়েছে, তাসবিহগুলো কন্টিনিউ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল হারাম মেনে চলবেন। আল্লাহ রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার বেশি আমলের দরকার নাই, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সবারই তো পরিস্থিতি, এখন আমরা জান্নাতে তো সবাই যেতে চাই নাকি? আমরা এই 20টা মিনিটের মধ্যে আমরা মাহফিল ক্লোজ করব ইনশাআল্লাহ, 12টার মধ্যে ক্লোজ করে দিব। যেহেতু একটু আসলে আমিও শারীরিকভাবে অসুস্থ ছিলাম, আসলে বড় প্রোগ্রাম করি, গতকালকে এর থেকে অনেক মানুষ বেশি ছিল। আর আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আজকে দেখেন আমার ভাইরা এসেছেন কষ্ট করে, সাউন্ড সিস্টেম নিয়ে এসেছেন। আসলে সাউন্ড সিস্টেম বড় বক্তা আসলে বড় সাউন্ড সিস্টেম হয়, সেখানে 3 ঘন্টা কথা কওয়া যায়, তাও প্রবলেমের সমস্যা হয় না, বুঝলেন? কথা কন না কেন? আমি যে আজিজুল হক জিহাদি যে কয়েকদিন আগে ওখানে আসছিল ভাঙ্গুরায়, আজিজুল হক জিহাদি আসছিল নবাড়িয়া ঘাটে, অনেকে হয়তো জানে, আমি সেখানে দ্বিতীয় মেহমান ছিলাম। সেখানে 2.5 ঘন্টা ওয়াজ করেছিলাম, সেখানে কোনো কষ্ট নাই। কিন্তু কিছু সময় আসলে আপনাদের কমিটিরও দোষ, আমরা কম টাকায় ভালো খাইতে চাই, কথা কয় না কেন? চিন্তা করি কম টাকায় ভালো খাবো। তো যাই হোক, আমরা নেক্সট টাইমে যখন মাহফিল গুলো করবো, আমার কথা শ্রোতা লাগবে না, মাইক যদি একটু ফাটাফাটি হয়, হুজুরা ওই ফাটাফাটি হবে, বুঝলেন? কথা কন না কেন? এর জন্য সম্মানিত উপস্থিতি, অত্যন্ত ভালো সাউন্ড সিস্টেম দিয়েছেন আলহামদুলিল্লাহ, তা অত্যন্ত ভালো হয়েছে। তো আমরা এখানে যারা বসেছি, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যেতে হলে আমাদের জান এবং মাল দিতে হবে কার রাস্তায়, কথা বলেন তো? আল্লাহর রাস্তায়। তো আমি আপনাদেরকে অল্প কিছু সময় যে তাবারক দিবেন, তাবারক প্যাকেট হয়ে গেছে না ভাই? তাবারক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা তাবারকটা নিয়ে আসবো। তার পূর্বে আল্লাহ রাসূল বলেছেন মাম্মানা লিল্লাহি মাসজিদাম মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়ার মধ্যে যদি কেউ আল্লাহর ঘরে মসজিদ তৈরি করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বালাখানা তৈরি করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমি প্রতিদিন কন্টিনিউ মাহফিল করি, মসজিদ মাদ্রাসার মাহফিলগুলো বেশি হয়, কথা বলেন, কিন্তু আমি আশেপাশে যত জায়গায় দেখেছি সব জায়গায় মসজিদগুলো একটু চাকচিক্য, বুঝলেন? এই হ্যালো ও দাদা, এই চলে যাচ্ছেন কে? ও আচ্ছা, আসেন। তো যেখানে যত জায়গায় আমি দেখছি, বুঝলেন, এখন কি কোন জায়গায় কি মসজিদ মাদ্রাসা কি হইলে গান ভাঙাচুরা আছে? কথা কন, ভাঙাচুরা আছে? আর কোন জায়গায় নাই। কিন্তু আমি আনহেরে এসে আসে আগে স্ট্যান্ডায় গেছি, বুঝলেন? তো স্ট্যান্ডায় যাওয়ার পরে দেখি যে আপনার বাথরুম পেশাবখানা নাই, কথা কন না কেন? তাহলে আপনারা যদি এখান থেকে একটু মেহনত করেন, 10-এর লাঠি 1-এর বোঝা। আপনি